ইবলিসা আম্মাজিরে হাম দিছে কই গো ম্যাডাম আল্লাহ তো আমরা করে লা তাকরামা কইছে কিলে জানেন না আমি আপনাকে আগে জান্নাতে আছিলাম আল্লাহ থাকতে দিত না গো কমাইটা কি থাকো কই যে আপনাকে কইছে ওই গাছের কাছে না যাইবার লাই আপনারা ওই গাছে যদি দুগা ফল দুইজনে খান আপনাকে নামে সাবকাওয়ালা দলিল যাব কবিরহাট সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে নামে জান্নাত দলিল আম্মাকে হ্যাঁ মহিলা মানুষ তো হাম দিলে কাজ মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে কল দিস শেষ না 2 বছর হরে যে কইস না কাল্লা বের না আইনে যে কইস যে ও ইও যে বেকে কহু কিরা হাগল সতনি বলেন আফসারি যে কাজা হাইতো দে ওই যে হিডা কইয়ের মার খেচ্ছে রে জোরে কছে এ হাতারা বেশি ভবিষ্যতে চিন্তা করে সাপ্রাসিরাটে সিডাক্সিন ওষুধ একটাও নাই রিলাইভ ওষুধ ব্যাগ তারা খায় মহিলাকে ফ্যান্ডেলে দেখিনি বাকু আল্লাহ এ হাত হিমুই যাসকা হেতারা খায় ব্যাগ না রাত কাটিয়ে লেবে হেতারা সব ঘুমের ওষুধ কারা খায় হেতারা কিনলে ভবিষ্যতে চিন্তা আরে হল আর কি হইব আরে জির কি হইব গো আর জানি কি হইব এ সব ভবিষ্যতে চিন্তা করে আঙ্গা আম্মাজিরা আল্লাহ আঙ্গা আম্মাজির করে ভবিষ্যতে চিন্তা কম করবা তৌফিক দাও আর জামাই কতক্ষণে বিয়ে করি এলা না এই চিন্তা লই আড়ে ধরেন এই যে টিটু ভাই চেয়ারম্যান সাহেব 3 বার হয়েছে কত মায়ের নসিব আছে আগারা তো কে জানে টিটু ভাই এটা সিট হলো 7 সিট প্রেমীয় গাড়ি 7 জন লোক লই মহিলা লই জান্নাতে যাবে আফসারি 7 সিট এটা 7 সিট আসের বুড়া তো এটাও 7 সিট কিন্তু এগুলো বিয়ে করছে এক কান কয়ান এক সিটে যাত্রীলে জান্নাতে যার মহিলা 3 গা হিগা 3 গা হিগা 3 গা হিগা 3 গা কবে আল্লাহ টিটু ভাইরে আফসারি ভাইরে খাড়া করান বুড়িগারে খাড়া করান কিনলে কই এরকম আমরা বানাইছেন 7 সিট করি বুঝে কয় এখন আমরা তিনটা মেয়ে যে রয়ে গেলাম পরকীয়া ইফটিজিং দর্শন ব্যবসারের লগে জড়িত হইলাম সিটাং গার্মেন্টসে চাকরি করলাম টিটু ভাই আফসারি ভাই এগুলো তাঙ্গর বিয়ে করলো না কোনা করে না কথা না গাড়িটা 7 সিট বানাইছেন না কহে কই হবটাতে 1 সিট লই জান্নাতে যারগা টিটু ভাই দরবার কারবার করে রাত 3টা 4টা বাজে আইয়ে যদি আগে 3 বোনের বিয়ে করতো আমরা মেয়ের ফাও মেসেজ করতাম উমরা যাইতাম হজ করতাম একামতের দিনের কাজ করতাম জিকির করতাম আমি আঙ্গরের সুযোগ দেন না তো আল্লাহটা জিনা ব্যবচার করে নষ্ট হয়ে গেছি তো আঙ্গরে জিজ্ঞাইব 3 গারে কিরে করলি না কা আল্লাহ বড় বড় ডরে তা আল্লাহ কইব অন কি বড় বউ মার খাইব না তোরা খাইবি জিনা করছে জাঙ্গিরে মার খাইব আলমগিরে তাইলে বিয়া কয়টা আল্লাহ হে দিকের মাইকগুন বন্ধ হই থাক আয় যাইতে ইত্যাম নহরে একশন লোক এ বিয়া কয়টা শুধু হেতির গো ভবিষ্যতে চিন্তা কুত্তাল্লাই এত কষ্ট করছি হেতে অন দিন দুনিয়া হাই আহা বোন গো ঘুম নাই ঘুম গেলাম তো গেছে গা এগুন শুধু ভবিষ্যতে চিন্তার গুতানি জান্নাত খোয়াইছে লাতিমার ভবিষ্যতের কথা কও এই ইউক্রেনের নাগরিকরা 3 দিন আগেও ছিল স্বাধীন দেশের নাগরিক আজ দেশ আড়াই কি হয় না কোনো গুতা নিয়ে কেমতে বলা যাচ্ছে না কি ভবিষ্যৎ তোর ভবিষ্যৎ হলো আল্লাহ জিকির ভবিষ্যৎ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির দুরূদ ভবিষ্যৎ হলো কোরআন তেলাওয়াত আমল আম্মাজির করে এটা বুঝাইতে আমি হারলাম না আর গাড়ি এটা বানাইছে 7 সিট হেতাগো মনের ভিতরে এটাই হাঁদাইছে বেডাইগেরে মনে হেতাগো মা বা জন্ম দিছে বেডাইগা দখল করি খাইব ইগে বুড়ির রিজিক কিন্তু ইয়ানো রিজিক হলো 7 জনের কয় জনের কিলে মহিলাকে কথা আরে মনে করা দিছ তার জাল লাগবে যুদ্ধ আরে মনে করে দিলে এবার আইডি খালি কই ও না ওই শতানের হামে তো গেছি কেন ঠিক নেই হেতা করে হাম দিলে কাজ হাম দিলে এই ইবলিসা সোরা আর আব্বারে আদব মুবিন সুস্পষ্ট দুশ্মন এমন দুশ্মন দুনিয়াতে কেউ কারো করে মারি ল্যাংডা করে না হেতে আর আব্বা আম্মারে ল্যাংডা করি আনছে ফোসা পর্যন্ত গুলিয়ে এলেছে আল্লাহ এর হরে আব্বা 360 বছর কাঁদছে রে কাঁদতে আছে আল্লাহ আল্লাহ শানুকে কাঁদিও না দুনিয়াতে রড আছে সিমেন্ট আছে তারপর ইয়া ফাহবিতু মিনহা জামিয়ান তুমিও নামো তোমার ওয়াইফও নামো ইবলিসা সূরা নামক এই দুনিয়াতে সাপরাশিরাত সব আছে ইয়ানো থাকবে খাইবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেঞ্জার আছে প্রেসক্রাইবার আছে
মোহাম্মদ সাল্লাম বা এভাবে নবী রাসূল আসে আর আমি যদি মহাগ্রন্থ আল কোরআন বা এভাবে ওহির বাণীগুলা দিই, এগুলা যদি তোমরা মানি চলো, তোমরা জান্নাতে চলে যাইবা। আবার আব্বার তওবা কবুল হয়েছে, 360 বছর পর আব্বারে আবার জান্নাতে লই গেছে। এরপর আমরা আসি জেলখানাতে, আবার আমরা ইনশাল্লাহ জান্নাতে যাবো যারা আল্লাহরে বিশ্বাস করবো, মহাগ্রন্থ আল কোরআনের মানব। এই ইবলিস চোরা মূর্তি পূজার হাম দি পার দূর যে খোদা দেশ দরকার আছে নি, তুই নিজে খেরের বেনি দি বাঁশ টাঁশ দি সুন্দর করে দে 10 হাতে 10 মুই তো, তারপরে বিপদ নাশ করিয়ে লেবে। হে রাতে কান বাগিয়ে লেলে এর তো খবর নাই। ওমা খোদার না কো মাসি হইলে খোদা মাসি দৌড়াইতে পারো না, হাতে কি আরে আজাবে তুই বাঁচাইবো। এই মহাগ্রন্থ আল কোরআন যারা মানবো, নবীজিরে যারা মানবো, জান্নাত জান্নাত জান্নাত। আমার কলিজের টুকরা হিন্দু ভাই বোনেরাও আছেন এখানে, কইবেন আফসারি ভাই আপনি তো আঙ্গরে কিছু দাওয়াত দিলেন না, আপনি বিটুইন টু রিলিজিয়ানের বিটুইন আপনি পার্থক্য তো দিলেন না, আপনি আঙ্গ গ্রাম তো টিয়া লইলেন, ওয়াজ সান্দা আইও দিছি। ভাইও যদি একটু বুঝাইতেন আমরা তো ইমান লই আনতাম। এই জন্য আয়ে ডরে কইয়ের ক্রিটিসাইজের জন্য বলতেছি না, ঠিক না? এই দুনিয়াটা হলো বিশ্বকাপ। যারা নবীরে মানছে রে সান কইল্লা রে, নবীজি বলতে আছে মাসালুল হাই ওয়াল মাইয়িত কামাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু। ওই জগতে পৃথিবীতে জীবিত আর মৃত মানুষের তুলনা হইল যারা আল্লাহ জিকির করে তারা জায়তা, আর যারা আল্লাহ জিকির করে না তারা মরা। তাহলে আমরা 150 কোটি মানুষ আল্লাহ জিকির করি, আল্লাহরে মানে, আমরা কি তা জায়তা, আর 750 কোটি মানুষ মরা। করোনা বাইসের তো শরম নাই হাতের, হাতে মরা মানুষ মারতে মারে, ঠিক রে? সাপ্রাসিরার সিএনজি যদি কুত্তে একটা ডলিয়েলা হর সিএনজি হুন্ডা টাকে কুত্তে এটার অব্দি কি গাড়ি উঠানি কিনলে মরা মরি গেছে গা। করোনা বাইসাব তো হাতে সিএনজি তো খারাপ, হাতে ফাইলের 2টা শর্ট দিতাম আমি, বললাম তুই মরা মানুষটি মারস কিনলে। এই অমুসলিম যারা অন্য ধর্ম বানাইছে অক্ষবতু গ্যারেজে তু বেগুন মরা কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শোক, এই শোক দুনিয়ার কারণেই। বিমানে যারা উঠছেন ভাইসাব, হ্যাঁ কি দেখছেন? সামনের সিটের পিছের দিক দেখছেন। আর পাইলট ইমরান ভাই 337 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেখছে, 420 জন প্যাসেঞ্জার লই সমগ্র ওয়ার্ল্ড দেখে 7926 মাইলের পুরা পৃথিবী তার চোখের সামনে। আমনে চোখ আর হের চোখ তো সমান, আপনি তো দেখলেন না, কিন্তু তার চোখে লেন্স লাগানো আছে, রাডার লাগানো আছে, দূরবীক্ষণ লাগানো আছে, অনুবীক্ষণ লাগানো আছে। সেই চোখ দিয়ে দেখে ঠিক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রফিকুল্লাহ ব্যক্তি হিসেবে সমান, তবে চোখ আর হুজুরের পাওয়ার মর্যাদা কোনোদিনও সমান নয়। চোখ মর্যাদা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবীজি এগুলা দেখি 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 বলছে হাদিসগুলো, সারা ধর্মটা জান্নাত জাহান্নাম সব হুজুরের চোখের সামনে আল্লাহ তুলে দিচ্ছে। এই মেরাজের মাসে আল্লাহ জাল্লা শানু বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। বিশ্বের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্তা দিল না। হুজুরে কইনি মরা এডি কি তোরা মনে করছিস করুণা মানুষ মারবো কেন উদা, এডি ডর লাগার তো করে মারতো না, এটা মুখ বাঁধি তো করে একটু ডর লাগার আর কি। মুখ বান, তোর মুখে বহুত মিশা কথা কর, সুদ গাছ গিবত করস, মানুষের ক্ষতি করস, মুখ বান, তোর মুখ শয়তান ন, তোর মুখ আর ফসা জায়গায় একসাথে হয়ে গেছে দুর্গন্ধ। এনে মানলে মাছ, হেন্দে মানলে কথা কস কি তো জালি ভাই সদ্দিনী ফ্যাম্পাস নি রে ফ্যান্টি কই এলাসা তোর মুখে তো দুর্গন্ধ বার হয়, তোর মুখে মিথ্যা সাক্ষী হাইজ নেফাসের মুখে তুই তোর মুখ আরো নষ্ট হয়ে গেছে, তোর মুখ চাইতে রাজি ন, মূলত মারবো তো করে যুদ্ধ দিই, আল্লাহ আদবরাই তো নত করে তোকে মার তোরা মরবি। সেই অবস্থাটা থমথমে দেখা যাচ্ছে বিশ্বটা। আল্লাহ তোরা তো জেগে জেগে গুঞ্জাস, আর রয়েছে তোরা যায় তা কত 150 কোটি, কয়শো কোটি। এবার নবীজি মেরাজ রজনীতে দেখছে ইউরদাকুনা রুসাহুম, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে যায় সাহেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু মানুষের মাথার নিচে পাথর, এর রূপ দিয়ে মাথা এর রূপ দিয়ে বড় হাত দিয়ে গ্যারাস করে দিয়ে সাপ দিয়ে মাথাটা ছেড়ে গেলা, এনা দামার কবর লানি মাথার মগল টগল বার করে গেলা। নবী কান্দে দিছে যে বেইলো কিতাও দেয়ালা ভাই এগুন কে? কই এরা হচ্ছে আপনার সাপ্রাসী নাটের পুরুষ মহিলা। তারা কি অন্যায় করছে? কই ইয়া রাসূলুল্লাহ তারা নামাজ পড়ে না, পড়াটারে মাথার বোঝা মনে করছে, তাতাসা কালু রুসুহুম, মাথার বোঝা যারা মনে করছে নামাজটারে, তাদের মাথাটারে
ফাড়াই এভাবে মগজ বাইর করতেছে, আবার ভালো করে, আবার মগজ বাইর করে। তাহলে আমি আছি বর্তমানে মাথা ফাটা লোকের সামনে। 150 কোটিতে তোরা মুসলমান বাঁচি রয়েছ, যিনি নামাজ পড়ে না এটি মাথা হাঁটা, সব মিলে 1000-10 লোক খাইবে না দুনিয়াতে। তবে একটি মহরা, কিছু আছে মহরা, আরটি আছে মাথা হাঁটা। আর ধর মাথা, মাথা ধর, সময় কম, মাথা ধর। তোর মাথা আসেনি? কোহ মাথা আছে, আয় তো তোর মাথা নাই। নবী নিজে দেখিয়ে আছে, আমি দেখছি তাদের মাথার মগজ নাই। তাতুরা ক্রস বাতি জ্বালা, কবলা আজ থেকে নামাজ পড়বো। ফাইনাল কথা, নামাজ না পড়লে তোর মাথা হারা। এটা সহিহ আল বুখারীর হাদিস, তো তাফসীর ইবনে কাসিরে আছে। হেরা তো মনে করেন আয়াত থেকে ওয়াজ হইছে খাই গল্প টল্প কইয়ে লইয়ে। আর হাকি দিজান মনে হয়েছে কইতাম নেই, কথা কয় না। কিছু কিছু মহিলারও দেখছি হুজুর জাহান্নামে, ওই মেয়েরাজের মাস তৈলা হাঁকি দিয়ে তারা যেন আইসে আজ যেমন হয়ে গেছে। এগুলোর গলার ভিতরে, মুখের ভিতরে এ লাঠি ঢুকায়, বেত ঢুকায়, এগুলো কাঁদে, ও নবীজি কয় না, আসিন্ন কথা আসক বললাম। নবীজি কয়, ও জিব্রাইল, ও তুই আমার কিতা দেখাইলা। জিব্রাইল, এই যে মহিলাগুলো এত সুন্দর প্রিন্সের মতো, এগুলাতে গলার ভিতরে খালি বেত ঢুকাইতে আছে, লাড়ি ঢুকায়, এরা কি অন্যায় করছে? এগুন কে? কয়েকগুণ আমরা সাপ্রেসিরা টাপসারি সাহেবের মাহফিলে বইনা মহিলা, এই যেগুন তাদের স্বামীদের সাথে মার্কেটিং করছে, মুখরা মহিলা শোভা করছে। এরকম শোভা করি না মহিলা আমাদের নোয়াখালী, কবিরহাট, চাপরাশিরাট নাই রে। আরে মার খাবে তিন চল, তারা হুনি রয়েছে মার দিব, কোচ কোচ বলে নাই, নাই রে। এই গুণের গলার ভিতরে শিবা ঢুকাইব। আঙ্গ মামনের আঙ্গল লাগে কত সুন্দর করে কথা কয় না। মোবাইলে দেখছেন নি, ওগা গুগলে পথ দেখা, তারপরে 500 মিটার্স রাইট সাইড ওয়। আর ফিএসরে কইলাম বেডিগের কথা সুন্দর আছে, বেডিকে বিয়ে করতে এলে তো ভালো হইতো। হরে কইলাম না, আল্লাহকে বিয়ে বই এত সুন্দর কথা কইতো না। বলে এটা কেন? কইলাম আঙ্গর দেশে এত প্রমাণ, কথা কইলে আঙ্গল লগে যেন রেত্রি কুত্তা সোয়া 3 গত্তরে কামড় দিছে। কইরা আর কদর টিটু ভাই যদি কয়, ওদের আর তো বইতে বইতেছে আর ব্যথা করে, ওদের টিভি দাও না, টিভি দিবে তোমার ঘর করে দিন কত ন, তুমি রাতে 3টা-4টা বাজাইও দরবার কারবার করে তোমার মানা করছি, চেয়ারম্যান হয়ে গেছো, 3বার আর দরকার নাই, তো তুই তুই দেব কি কথা এত এইভাবে কলতে চুপ কর রে 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 কুত্তে আঙুরে নাকে হাত দিকে কুত্তে রে চুপ। স্বামীরে কুত্তা কন্যা মহিলা আমাদের কবিরহাট নাই রে। পুরা দুনিয়া বদনামি আর আই বেলে মহিলাকে বদনামি করে, তোরা আরে মার খাবে চা তো কাছে মাপ চাই রে, কবেলে নাই একমত হয়ে যা আর লগে নাই রে। আসে তাইলে ঘটনা করছে কিনলে বেড়া হইস এই জামানাতে হিজ লই যে কোনো মই লই যে কই কুত্তার দাম আছে রে, আঙ্গ বেড়ার দাম নাই, ঠিক না? কথা কতেছেন ওরে জান হাতে টাইগার খাইয়েছে, একই ব্যক্তি কথা ক, একই ব্যক্তি মাইজ দি শক মার্কেটে গেছে, চিনছি শক মার্কেট? আয় চিনি না, তবে ওই লাইট জ্বলে দেওয়া যায় শক মার্কেট। বললাম বারে মার্কেটের নামও আবার শখ হয়ে গেছে। শখ কিন্তু আরবি শব্দ, শাওকুন থেকে আগ্রহ, হেতের শখ কত রে, শখ কিন্তু আরবি শব্দ। আলহামদুলিল্লাহ ক হিয়ানে যায় কি সুন্দর দোয়ানদারের লগে জীবনে দেখা নাই জিনিস, কামিজ বোরকা টোরকা সহজ হয়েছে, আর কত সুন্দর শাড়ি বাড়িতে পড়ে নাইতে হই নিলে নিতা শাড়ির এনে 5টা দড়িয়ে অন্যটারে একটু এমনি দিয়ে বাঁকা হাসি, নিচের দিকে ঠোঁটের দিকে, উপরের দিকে ঠোঁটের দিকে, চোখের ঠাড়ের দিকে, ডানচো দিকের দিকে, নিচের দাঁতের মাড়ি আলাদা সুন্দর মুক্তার মতো, সামনের দিক ঠোঁটটা হালকা বাঁকা করে দিয়ে, তারপরে কপালটা দিয়ে সামনের চুলটা লাড়া খাওয়াই ওয়াকাইয়ের মতো। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদারে কো আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া। কোন আরে ভাইয়া সময় পায় না তো আপনার ভাইয়া এখন আমাকে আসবাব দেয় না, কত সুন্দর করে মদ মাখাস
আদায় করি কথা বলে। এরকম সিটিং মহিলা বর্তমানে আমার মাহফিল, মহিলা ফ্যান্ডেল উন্নাগাত দিব ওইটাই না নাই রে। এই হেগুনে রে মুখের মধ্যে লাড়ি গো বৈরিব গো, কে কয় নবীজি, কে কয় আর জোরে। এই ইবলিস সূরা আল মারাতু আমালাতু শয়তান, এই আম্মাজির ঘরে এটা আম্মাজিদের বদনামি ন, মহিলাদেরকে রশি হিসেবে ব্যবহার করে তো করে শেষ করি বেল্লাই। মহিলা ছাড়া চলতে ইত্তিন, মহিলার আবার নূর। আমি পরে দিতে দিই আম্মাজির ঘরে আঙ্গুর ঠ্যাঙ্গের নিচে জুতারে কি তারে, কিন্তু মায়েদের ফায়ের নিচে হলো জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অন্ত সুবহানাল্লাহ কইতিন, অন্ত মায়ের জাতরে জিতে দিছি অন সুবহানাল্লাহ করে, কিন্তু মহিলাকে বিরুদ্ধে জিয়ে নিয়ান তুই আছে ও কুসে সিট কাটটা দিলি সুবহানাল্লাহ জোরে ফিকাপ দে বুঝছি তোরে মারতে হইব। সামনে আতাম আতাম আনি ফাঁসের যে দুইটা আছে দুইটারে মাথা এমনি হালকা টিভি দি কবি সুবহানাল্লাহ, টিভি দেশা ঘুমে তুই উঠাতে টিপ ডাকাইতে রে দে আবার দে তোরে আই মারি বেলা তোর জাগাত জান লাগে, তোরা জাগাত বই ফিরাইতে পারি। রেডি আপনি সামনে দে সুবহানাল্লাহ, টিভি টিভি দেশা টিভিতে ঘুমে উঠা পড়ি করে মিটিং গল একটা ক্লাস লক্ষ লক্ষ টাকা বেটারা খরচ করছে, আত্মীয় রানের ভিতরে আদ দিয়ে আসুন আছে না খাড়া এসকো নাই আর আজ রান্না করি রান্না কর। এখন ইবলিস আমাদের কি দুশ্মন, আগর গজব করে গেলেছে রে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করো। এখন এই ইবলিসের লগে কোন তোর হাত তিন আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ কো বান্দা আমার কাছে আশ্রয় চা, অন্য কোন দুশ্মনে অন্য কোন শক্তি তুই হাত তিন এত লগে তোর আব্বাও হারে ন, তোর মা হারে ন, তুই আর লগে লাইন তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাত দিছিলাম আগে আমি ইবলিসের বার করছি তোর, তারপর তোর আব্বা আম্মারা জান্নাতে ঢুকেছি, তোর কলব নামক জান্নাতে ইবলিসের খোল, আয় আল্লাহর স্থান দে, আয় আল্লাহ তোরে আর জান্নাতে স্থান দিও। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। ইবলিস সূরা বনি আদমের কলবে হাঁটু গেড়ে বসে আছে, যখন আল্লাহ জিকির করে তখন ইবলিস সূরা কলব থেকে বাইর হয়, আর আল্লাহ জিকির করা বন্ধ করে দিলে আবার ইবলিসে কলবের ভিতরে ঢোকে। কোন কোন হাদিসে আছে ইবলিস হানো কাফের মতো এই কলবটারে মুখের ভিতরে লই বইথায়, যখন আল্লাহ জিকির করে বন্দিরা তখন হেতে কলবটা বমি করি হেতে কলবে সাপের মতো বাইরে যায়। আম্মাজিরা হাঁটতে চলতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন আম্মারা, আর মিনছের সময় জিকির আজকা চালু রাখতে পারবেন, কোনো অসুবিধা না, দোয়া পড়তে পারবেন। একটা মুহূর্ত আল্লাহ জিকির ছাড়িয়েন না, আল্লাহ জিকির ছাড়িয়েন না। আল্লাহকে শয়নে স্বপনে রাখেন, ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য ফিকির করেন। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, এ দুনিয়া আমাদের থাকার জায়গা, এটা আমাদের জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির মুত্তাফাকুন আলাইহি। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। জেলখানা নোয়াখালী জেলখানাতে ঢুকলে তোর মানে যেটা চাহিদা খাইতে পারবি নি, এত সুন্দর বোগা তুই বল লাগি ন, যদি ছেলে কস আয় কত চাই দেয়া করি না আর নতুন বউ কামাইতো না, তাহলে একটা রাষ্ট্রের সেখানে সংরক্ষিত ইয়ে থাকবি। ঠিক আমরা কোরআনে কারিমের ম্যানুয়ালে আল্লাহর এই দুনিয়াতে আমরা সংরক্ষিত, ইচ্ছা করলে আমরা ফ্রি সেক্স করতে পারি না, মদ খাইতে পারি না, শুকুরের গোস্ত খাইতে পারি না। নবীরা যা যা খাইছে এ আল্লাহ যা যা বলছে এভাবে আমারও চলন লাগে, সে দৃষ্টিকোণ থেকে আমরা জেলখানা। সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট সাইডকে বিয়ে করন যায় কোগা, আর অন্যান্য যারা আছে হাতে কত কোনো হিসাব নাই, যে যার না আরো চলো কুত্তার মতো। তাহলে আঙ্গল্লা কি জেলখানা, আঙ্গল্লা কি আমাদের বাড়ি কোথায় জান্নাত। নবীজি কয় জান্নাত কারা পাইব, আকসারু আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সোজা। এই যে 150 কোটি মুসলমানের ভিতরে বিজ্ঞানী নাই, বড় বড় কোনো বেশি বড় বিশ্ববিখ্যাত বেশি স্কলার নাই, কেন নাই? বড় বড় যারা এই যে বিজ্ঞানীরা ক্যামেরা বানাইছে মুসলমান বানাইন,
মোবাইল বানাইছে, সেরেনা দামের মোবাইলে লোহাতে কত রকমের প্রযুক্তি করি 1,20,000 টাকা বিক্রি করতে আছে লোহা ইডা। আল্লাহর টার্গেট হইল তারা দুনিয়া লয় আবিষ্কার করতে করতে বহুত কিছু বুঝলো। তবে আমার মুসলমানেরা সহজ সরল, তারা আসল জিনিস চিনিয়ে এলেছে, আল্লাহরে চিনছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনছে। এই দুইটার কারণে তাদের জন্য জান্নাত জান্নাত। দুনিয়ার রাজাবার সাহস নাই, দুঃখ নাই, তবে তোরা যে মুসলমান হইছ এটার বরকতে তোরা জান্নাত। আমি একদিন সীতাখোলা গেলাম টিটু ভাই, আমার বাসার লগে, মাগো নিচে লাকড়ি, উর্ফে মানুষ, এর উপরে লাকড়ি সাজাইছি, কিন্তু মুসলমানের মতো সাজানো, আতর গোলাপ চন্দন দি। মাগো বড় হতে ঘুরি ঘুরি খিতে খিতে মারে দিতে আছে আগো, আর ধরে ভারে গেছে আর কাফের। আল্লাহ, আমি আকাশের দিকে রেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিলাম, নবীও থ্যাংক ইউ, জান্নাত জানলাম, জিমুন নেন গইডা যাক গো, আল্লাহ তাআলা জিদেই করো। তবে আমি শীতে করলাম তো পাচ্ছি একটা তাজা মানুষের পুড়ি গেল, রোমা এটা কি ধর্ম? আর আমরা তো দুলার মতো সাজাইতেছি, সাজাই তারে রাখছি। বর্তমান সায়েন্স উইডারে ফলো করতেছে, দেখো এটা তো ঠিক। আর একটা গরিব মানুষ তারে হোড়াইতো 10 মন লাগে দারগা, এতের মোটে টিয়া নাই, এতের কত হোড়ান। আর মুসলমানের সিস্টেম হলো যাতে কিচ্ছু নেই, হিন্দুনের লুঙ্গি টুঙ্গি আছে, এটা দিয়ে কাদা আলাও। তারপরে অনেক লাশ অক্ষত পাওয়া যায় কবরে, পাওয়া যায়নি। আমার অন্য ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা বলবে হুজুর এটা কি ওয়াজ করলেন? হ্যাঁ, গুগল চার্জ দেন, এখানে হাদিস আছে, ইন্নাল্লাহ হারামা আলা আরদে আজসাদিল আম্বিয়া, আল্লাহ জাল্লা শাআনু মাটির জন্য হারাম করেছেন পয়গম্বরদের দেহ। এইভাবে অনেক নেককারের দেহ অরিজিনাল পাওয়া যায়। আসেন ইসলামের ছায়াতলে আসেন, আমার কলিজার টুকরা হিন্দু ভাইয়েরা, আমার আম্মাজিরা, আমার বোনেরা, আমি ভেবে ভেবে কেঁদে দিই আপনাদের জন্য। আগরতলা গেলাম, ইমিগ্রেশন পার হইলাম, আর একটা মহিলা দেখলাম, টিটু ভাই তুমি আরো লম্বা, মনে যেন আল্লাহ তারা আর্ট করি বানাইছে। কি ডক বেটা, তোকে কি ডক বেটা, ডক সাইতে এলি বেটা, সৌদি আরব যা, ওই ইউক্রেন জিডা কত সুন্দর, ইউটিউবে দেখবি তার নাগরিকগুলার ডক কত, তোকে তো হোড়া হোড়া মুখ, চোখ খরল, হাস্যের চুল, সাইলাইট বেতে চোখের মধ্যে গাল ভাঙা, এতে লাগে কিরকম, ঠিক কিনা? এতে কত ছুটি আইছে স্যার, হাতে ডিমে বেশি বিড়ি খায়, এত ছবি কেন ঠিক ঠাক, ওর কথা কয় না। হাতে হান খায় এত সুন্দর মুক্তের মতো দাঁতেরে, যেন হাতে মহিলার গো কিতাব আনা লাইছে, এটা লাগে ওই যে সামনে আশাটি না ফেরতেনি গো টাকা বার মতো করি গো, ফেরতেনি আমার মতো ফেরতেনি কেন রে খাস, আর ফান করার গো ভোটই নো ফেরতেনি, হেতিয়ে এক গাল মোদি। এই অবস্থা যদি হেতি মরে, ইমান নসিব হবে না। মুখটা বাসিয়ে রয়েছে তো, ওর কথা কয় না। পশ্চিম মহেশখালী গেছি, হাম দেই রে, সুগন্ধযুক্ত হাম, জিরবার হানি হরি যার, কিতা করতাম বুঝছো তুই, তারপরও খাইনো, কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, মুখের সবসময় পবিত্র রাখবেন, আম্মাজিরা মুখের সবসময় পবিত্র রাখবেন। যদি পান খাইতে চান, ব্রাশ করিয়ে নেবেন, মেসওয়াক করিয়ে নেবেন, পুত পবিত্র মুখ নিয়ে শুইবেন, ঠিক কিনা? আবার হান করের গো আরেকটা কথা কইতাম নি, রাগ হচ্ছে, এটা জুমলাই মোতারাজা, হের গো কাছে প্রায় দোয়ানে টিয়া হয়, অনেক হুজুর প্রিন্সিপাল মাগো কথা যাইব গো, টেলিভিশন আর মারি লেব, ওকে কয় এক থানার প্রিন্সিপাল হেমিয়া, বিশাল একটা থানা হেডকোয়ার্টারের মাদ্রাসার প্রিন্সিপাল, কয় হুজুর আফসারি ভাই, কইলাম কিতা, কয় ওটার কাছে এমন কোন দোয়ান নাই যে দোয়ান ওকে হানের হইছে হইলো, হায় ভাই, তো হে হানের হইছে গেলে যদি তোরা হাসন মাটা ধরে বাঁচবিনি, কথা কয় বাঁচবিনি, ভালা ভালা জিনিস খাইবি, দুধ খাইবি, মধু খাইবি, ডিম খাইবি, ইস্তার করবার সময় আজোয়া খেজুর খাইবি, ওই টিটু ভাই দিছে, ওই মিল্লাত ভাই আজোয়া খেজুর, ইডি খাইবি, জয়তুন খাইবি, 3 ফল খাইবি, ভালা ভালা জিনিস খাস, তুই খাস বিড়ি, তুই খাস কিতা ইয়াবা, এডি খাইবি নি আর, আয় হায় আয় রে, ভালা ভালা জিনিস খাইবি, বিয়ে সাইরান করতে দিবি আল্লাহর রহমতে, আখেরাতে আছে 12,500, ইয়ানো কম করিচ্ছে তৌফিক থাকলে, আবার তো আমিল মেসকিনে আবার বিয়ে বেশি করিও না, গুণ হইব। এটা করবো কে, কার জন্য চাইস? টিটু ভাইয়ের জন্য, আফসারি ভাইয়ের জন্য, যারা বেশি বেশি মাল কামায় এবং কি স্টাবলিশড। আল্লাহ এ কথা বাইত পৌঁছাইও না, আল্লাহ আল্লাহ ও আরশের রব, এ কথাই এনে শেষ। আল্লাহ কিছু কিছু আজ তুমি বাইত নিও না, বাইত নিলে নসিব থাকতো না, মারিয়ে লেব, ভাত খাওয়াইতো না, আসস কা এরে কথা ক চলবনি রে।
তো এখন কি শয়তানের লগে দুস্তি করবি না আল্লাহর লগে দুস্তি করবি? তো তোর জীবন চলার জন্য তো আল্লাহ তোর লাইনটা করে দিছে কোনটা? মহাগ্রন্থ। এটা মালিকের পক্ষ থেকে ট্রাফিক ম্যানুয়াল ক্যাটালগ। এই ক্যাটালগের বাইরে যাবি শেষা। তুই এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, আফসারি হুজুরে কইছে, অমুক হুজুরে কইছে, ঠাকুরে কইছে, এগুন দিয়ে কোনো কাম হইতো না। কথা হইলো এইটা। কথা কোনটা? এইটা দিয়া আমাদেরকে জান্নাতে যেতে হবে। আসুন ইসলামের সুশীতল ছায়াতলে পড়ি আমরা আমিন। তো এখন ইবলিসে দুনিয়াতে আয়, হাতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে। কয় দলীয়? ইবলিস, দুনিয়া, নফস। এই আফসারি যে নফস, হাতে ওয়াজ ভালো লাগে, নামাজ ভালো লাগে না। কয় দূর হতি থাক। বুড়িগা ওয়াজ করছে, সাফরাশির একটা সিটিং। বুড়িগা আসসালাতু খায়রুম মিনান নাউম কয়। বুড়িগা বরে কয় রে কম্বলান আর ঠোঁটের দিকে ধর না, তুই মুই কে আইও না, বাইর দিকে আইও। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, বই থাই না নাই রে। ওই হাতে মাথা হানা, কি হানা? মাথা নাই। নবীজি কইছে হাতে মাথা নাই। এই নফসে কয় সুদ খা, কিল্লা এত কষ্ট করন। সাপ্রেসের একটা দোয়ান উন্দুরে সিঁড়ি খাই লেব, কারেন্টে চলে যাব দূরও। ডিভিএস টিভিএস কিতা কর 30 লাখ থো, মাস শেষে 88,000 টাকা হাই যাবি। 1 কোটি টাকা তুই আলা সুদ খা, সুদ। সুদের মধ্যে হলো 73টা গুণা। সর্বনিম্ন গুণ হলো মাল লগে জিনা করন। তো তোরা সুদ খাচ্ছেন, নাম দিছ মুসলমান। তুই তোর আশেপাশে যে হিন্দু মানুষগুলো আছে, ভাই বোনেরা আছে, তুই তাকে খবর লইছ? তুই তাদের সম্পদগুলো হেফাজত করবি, তাদেরকে সহযোগিতা করবি। এটাই নবীজি শিখেছি। অনেক জায়গা তাদের সম্পদগুলো কেমনে খাইবো, জিরবার হানি হালায় মুসলমানে খালি এনে। কেমনে হাতেরে দৌড়াইবো, কেমনে হাতেরে দৌড়াইবো, কি জবাব দিবি আল্লাহর কাছে? তা করে ভালোবাসবি, তা করে মহব্বত করবি, তাদের জন্য দোয়া করবি। আল্লাহ আমার বাইরে তুমি কেমনে জাহান্নামে জ্বালাইবা মাবুদ রে, তোমার কি মায়া লাগে না? একসাথে আমরা 60-65 বছর বসবাস করছি, একসাথে একই হুন্ডাতে চড়ছি। আল্লাহ আমার বাইরে হেদায়েতের জন্য তুমি দরজা খুলে দাও, কলবটা মদিনা তৈবার জন্য কবুল করো। এইভাবে তাগল্লা কাঞ্চত্তি তুই একটা দিন তুই দোয়া করছত্তি। তোরা আল্লাহ ফাড়াছে তো এ কামের লাই। তুই মানুষের কল্যাণ কামনা করবি, তুই তাদেরকে কল্যাণ কামনা করলি না, কি জবাব দিবি? আমাদের এই 7.5 কোটি মানুষকে কেন জাহান্নামে যাবে, এটার জন্য আফসারিকে, টিটু ভাইকে জবাবদেহি করতে হবে। আমার এই মানুষগুলো তো ফাটাছিলাম, তুমি কি দাওয়াত পৌঁছাইছিলা? আমরা তো দাওয়াত দিনও। আমরা আছি গিবত লই, হুজুর ইজ্ঞারে ইজ্ঞাক কাফের, ইজ্ঞারে ইজ্ঞাক মেসকিন, ইজ্ঞারে ইজ্ঞাক দালাল, ইজ্ঞাক বাটফার। এই ডরে এই গুতা নিয়ে আই হুজুরকে দল করা বন্ধ করে দিছি। আয়ন টিটু ভাই পার্টি করি, মিল্লাত ভাই পার্টি। কারণ হেতারা বাঙ্গালেরা কাফের কয় না, কয়নি। এই ডরে হেতারা বালা। কারণ হুজুর করে যদি ড্রিম লাইনের টিকিট দেয়, যদি আর হে হুজুর বাড়ির কাছে 10 কান, আর কাছে 10 কান দেয়, একটা হুজুরে যদি কয় আপনি 10 গা লোক লই জান্নাতে যান, আন্ন 10 গা লই যাইতো লো কি হুজুর হিগ্গে রেখো কাফের, হিগ্গে রেখো কাফের। কাফের কি জান্নাতে যাইবনি? মধ্যে টিটু ভাই আর হেমিয়ার পার্টি জান্নাতে। হেতারা যাই হেন কইব তো হ্যাঁ সারাবান তহুরা ডাইলখানা শুরু করবো। আফসারি বাড়ি মানুষ দেরি হলো দে, আর ভাই যে মার খাইছে হেতারা খাইতে আছে সারাবান তহুরা। ভাই দে লা দে খা, মানুষ এরও খাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমার আলেমগুলারে বুঝার তৌফিক দাও। আমরা এক, আমরা এক, সমগ্র মানব মন্ডলী এক। যারা অন্য ধর্মগ্রন্থে চলে গেছে তারা ইবলিসের হামহড়ি, ওই ইবলিসের এই হামহড়ি শেষ। তা করে বাসাই বেলার দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। তাদের সুখে দুঃখে সর্বাঙ্গীন ভাবে আমরা তাদের কাছে আমরা যাব। যদি তারা না মানে আমরা আল্লাহর কাছে সারি গেলাম, আল্লাহ তারে বহুত দাওয়াত দিয়েছি, মনে নগদ দরকার না, মার শুধু মার। তো হাতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে। কয় দলীয়? কিতা কিতা? নফস, দুনিয়া, শয়তান। নবীজি দুনিয়ারে দেখছে মেরাজ রজনীতে। ফাবাইনামা আনা আসিরুন বিইমরাতিন হাসিরাতুন বিইমরাতিন হাসিরাতিন ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতুন খালাকাহুল্লাহু তাআলা। একটা মহিলারে দেখলো, একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছেন। মহিলা ক উনজুরনি ইয়া মুহাম্মদ, ও নবী আমার দিকে কত সার। হুজুর করলাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর আলাইহা ওয়ালাম আজিব আলাইহা। ও মুহাম্মদ, মহিলা এভাবে কামিজটা তার এতটুকু উড়েন না, হাতের বালা নুফুট টুফুট দিক
অনেক রকমের সাজিক মোহাম্মদ একটু দাঁড়ান, আমার কথা শুনেন, আমার দিকে একটু তাকান। নবীজি তার দিকে তাকালেন না, কথাও শুনলেন না, প্রশ্ন জবাবও দিলেন না। এরপরে হুজুর কিছু দূর পথ চলে গেলেন সাপ্রাসিনাটের বাজারের দিকে, যাইয়া জিব্রাইল আমিনের প্রশ্ন করলো, জিব্রাইল এই যে মহিলাটা দেখলাম এটাকে আমার আহ্বান করলো, নবীও আপনি তার আহ্বানের সাড়া দেন নাই, জবাব দেন নাই, তার দিকে চান নাই, আপনি ভালো করেছেন। আপনি যদি ওই মহিলার দিকে তাকাইতেন, সাপ্রাসিরাটের মানুষগুলো সব দুনিয়া লইয়া পাগল হয়ে যেত। যুবতীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইলো। কি দেখাইলো? দুনিয়া। কোন কোন হাদিস আছে একদম বুড়ির শুরুতে, বিদগুটের দাঁতলা বুড়ি। কত বুড়ি যে এরকম, কয় বুড়িটার যেরকম হয়াত নাই, দুনিয়ারও হয়াত নাই। আরেক হাদিসে আছে এভাবে ফুটবলের মতো দুনিয়ারে লটকা রেখেছে আল্লাহ, চিকন সুতা একটা মস্করা সুতা চিনি হরের এটা কিতা এ শ্রেণী হরার হরি খাড়া কহজুর এটা দুনিয়া, কত এটার একটা মোটার শিকল দি বান্ধক না, ক না এটারে মস্করা সুতা দি বানছে, যতক্ষণ সুতার টেম্পার ততক্ষণ এই দুনিয়ার হয়াত। আহা এটা ইউক্রেনের যুদ্ধ হয়তো দুনিয়া যাবে করে, নবী নিজে দেখছে। তো আরেক হাদিসে আছে মহিলা ড্যান্স দিতে আছে, মহিলার ডাইনে বামে ফিসে মানুষ, যুবক, জিনটা মিনটা রিনটা সিনটা ব্যক্তি। এবার মহিলার হাতে মানুষের কল্লা একটা, কি এর কল্লা? কল্লা, রক্ত হরে। আরেক হাতে চাইনিজ কুড়াইল। কি কুড়াইল? কথা কষ্ট ভাই, কষ্ট হতো। কি কুড়াইল? তাইলে নাই বুঝিম তার লেকচারটা তোরা বুঝোছেন। কি কুড়াইল? চাইনিজ কুড়াইল। এবার হোলা এগুলো বুড়িও ড্যান্স দেয়, হোলা এগুলো ড্যান্স দেয়। নবীজি কয় ইজ্ঞাকে কয়টা দুনিয়া, কত বেড়ির এই মহিলা ইজ্ঞা যে দুনিয়ার বেশে আইলো, মহিলার হাতে যে কল্লা একটা, এটা কার কল্লা? তার জামাইয়ের কল্লা, তার স্বামীরে বিয়া করিয়ে যাব করিয়ে লাই, হাতে দেখছেন না চাইনিজ কুড়াইলো নবী। কষে নতুন নতুন বিয়া করে, তারপর কল্লা গাড়িয়ে লাই জামাই। কত বুড়ির পেছনে ডাইনে বামে যে এভাবে মিছিল দেয় হলা নিগুন আই লাভ ইউ কয়, ঘটনা কি সাপ্রাসিরাট কলেজের কবি জসিমউদ্দিন কলেজে স্কুলের ইগুনে আই লাভ ইউ কয়, বেড়ি গেরে কয় বেড়িরে বিয়া করিবার লাই, কয় হোলা নিগুন কে কয় এ বুড়িগার হোলা, এই বুড়ির বেড়ির জামাইয়ের স্বামীর সন্তান, তাকে চোখের সামনে দেখছে, তাকে আব্বারে জব করি এলাইছে, তারপরে হোলা নিগুন বেড়িরে বিয়া করিবার লাই ড্যান্স দিতে আছে। আমাদের চোখের সামনে সাপ্রাসিরাট আব্বা আম্মা দুনিয়ারে বিয়ে করতে যায়, দুনিয়া আব্বা আম্মারে কাড়ি কবর লেগেছে গা, দাদা দাদিও চলে গেছে, রফিকুল্লাহ থাকতো না, টিটু ভাইও থাকতো না। এ দুনিয়া দুনিয়া করি আমরা আখেরাত নষ্ট করে দিতেছি, অথচ আমাদের জীবন হচ্ছে আখেরাতের জীবন, জান্নাতের জীবন। কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা সাপ্রাসিনাটের জীবন, দুনিয়ার জীবনের তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য চিরস্থায়ী এবং উত্তম। ঠিক না? এই যে আমাদের চোখের সামনে আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, শ্বশুর শাশুড়ি চলে গেছে, আহা রে কত প্রিয় জামাই আমার শ্বশুর, তার শ্বশুর শাশুড়ির কলিজার টুকরা জামাই, আমার শ্বশুরও চলে গেল, আমরাও চলে যাবো। তো এই দুনিয়াকে বিয়ে করতে যায় আঙ্গময় মুরব্বীরা কেউ নাই, আমরাও চলে যাবো। এরপরও আমরা দুনিয়াল্লাহ পাগল হইতেছি, নামাজ কাজা করতেছি, কোরআনের দিকে আসতেছি না। কথা কয় না? তাইলে একটা মিছিল দেন, এই বেডিরে দেবো আনেগুনে মিছিল দিতে আছে, বেডিরে বিয়ে করিবার লাই, বুড়ির জামাই আর কি, আমরা সব বুড়ির জামাই। একটা মিছিল দে, ভাইয়ে কইম খবর আছে নিও, তোরা কইবি আছে, কোনছে খবর? বুড়ির জামাই দে, রেডি, কাশ দে। এ ভাই খবর আসেনি গো, এ ভাই কোনছে খবর? আতে নেদি দিক বুড়ির জামাই কোনছে খবর? আর জোরে, ডাইনে গেরে, বামে গেরে, সামনে গেরে, পিছে গেরে, আমরা সবাই। ও মাইবাদে কইলেন না, ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই। আমাদের বাড়ি আখেরাত জান্নাত। লুকমান আলাইহিস সালাম কয় হুতে রে হুতরে, তুই যেদিন সাপ্রাসিরাট আইছত্রা আব্বা, সেদিন থেকে সাপ্রাসিরাট এই দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে, সামনে আইতেছে একটা স্টেশন, তোর দেখো নামক এই গাড়িটা একটা স্টেশনে থামবে, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে পৃথিবী আপনার থেকে ফিসে যাচ্ছে,
সামনে কি আইতেছে? সামনে কি আখেরাত। আপনি কিন্তু খবরও নাই আপনার। লোকমান আলাইহিস সালাম কো উতরুত, হায়াত হচ্ছে ব্রিজ, সেতু, মুসাফির ব্রিজ। আব্বারে মুসাফির ব্রিজের এফার কোম্পানি গুঞ্জ, হে ফার সোনাগাজীর আব্বা, এ হায়াত নামক সেতুর এদিকে হইলো দুনিয়া, এদিকে হইলো আখেরাত। তুই ফার হইতে আসত মুসাফির ব্রিজের উপর ছতলা বিল্ডিং করিচ্ছ রে আব্বা। সেতুর উপরে ঘর করিও না, ঘর করিও না। সেতুর উপর যদি ঘর করো তোমাদের উপায় নাই, উপায় নাই। কথা ঠিক কিনা? এ হায়াতের উপর আমরা বিল্ডিং করি, এর বাড়ি করি, এর কত কিছু করি। এর হায়াত নামক সেতুতে, সেতুর মধ্যে ব্রিজ করলে এতরে কি করবো? সেতুর মধ্যে বাড়ি করলে এতরে কি করবো? পাগল। এতরে কি করবো? আর দুনিয়ার আখেরাত হচ্ছে 203-এর মতো। টিটু ভাই আর আফসারি ভাই বিয়ে করছে এখন সাপরাশিরাট, আর এখন বসুরাট। কোন সাপরাশিরাট হইলো বড় ভাবি দনকার, আর কোম্পানিগঞ্জ বসুরাট হইলো নতুন ভাবি থায়। তো নতুন ভাবির কাছে 15 দিন, তারপর হুরান ভাবির কাছে 15 দিন। ইজ্ঞারের লই তো 30 বছর আসিল, ইজ্ঞার মহব্বত বেশি, ঠিক চাহিদা কম। তো ছোট ভাবির কাছে 15 দিন থাকে, ইজ্ঞা সিনা আসর গোস্তর ডিমে ডুমে খাওয়াই দিয়ে গেছে, যান আফুর কাছে একটু সময় দেন। বড় আফুর তো এখনো গেলেন না, যান। আইসি আর এবার আফসারি ভাই আর টিটু ভাই বড় ভাবির লগে বেশি মহব্বত করে না। কি আমার শরীর খারাপ আর বুকে ব্যথা, কহ তুমি আর কাছে আইলে তোমার উপর আল্লাহর গজব বড়। হিয়ানো তো এক মহব্বত ঠিকই ঠিক মতোই আছে। তোমার কালা জ্বরের ব্যারামে ধরো, তোমার আল্লাহর গজব কন দি বুকে ব্যথা। আসল কথা মনে এর এক খা তো কতটা আলচইব। তো এই অবস্থা আর কি। তো এবার ইজ্ঞা মনে কষ্ট, দুনিয়ার আখেরাত 203-এর মতো। যদি আপনি দুনিয়ারে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাইব। আর আখেরাতে বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাইব। আপনারা সব দুনিয়া কামায়, দুনিয়াতে বিল্ডিং ভয় বিল্ডিং করলেন, কিন্তু আখেরাতের দিকে আপনারা অগ্রসর হইতেছেন না। যত রকমে বলি আপনারা দুনিয়ারে আটকায় রাখছেন, মৌতেরে ডরাইতেছেন। মাগো মরিয়ম কান্নে বুড়িগারা যদি জিজ্ঞাসাটা আসেননি বালা বলা নাই, গোড়া খাই গোড়া বার হয়ে যায় আয় খেতা। এত যদি কারণ মরবেন কও মরিটা কিনলে কিনলে মরতাম বাইত কইলাম। আর খালুরা বেগুন মরি গেছে, আর আব্বা সব মরি গায়। মা কি আপনারা কবে কো মরবেন? 4টা পয়েন্ট জীবিত রয়ে গেলেন মা, আর খালুরা আর আব্বা সব মরি গেল 20টা বছর। কি তো আজরাইল আলাইহিস সালাম কেন মোবাইল নম্বর বলছে নি কেন? আর বাড়ির চাইয়ের শাশি জেডি ব্যক্তি, তারপরে চান্দুর বো, মমতাজের বো, এইসব ব্যাকটিনের বউ রেডি আছে, চাচা চাটারা কেউ নাই। আপনাকে বাড়িতে এই অবস্থা ন? কথা কয়লা ডরে কয়লা প্রতিনিধি তো। হ্যাঁ, বেড়ারা বেগুন মরি শেষ, কিন্তু বেড়িরা শাশি জেডিরা বেগুন বাঁচি রয়েছে। আর দোয়া করি হেতা করে আল্লাহ হয়াত বেশি দেখ। এটা হেতা করে হিংসা করি না, হেতারা পর্দা করে তো আল্লাহ বাতাস তো তারা নিট অ্যান্ড ক্লিন বাতাস গ্রহণ করে, আল্লাহ তাকে হার্টের শক্তি বেশি, হয়াত বেশি। কিন্তু বিয়ে করতে গেলে যদি কয় আরেকখান বিয়ে কয় স্টকে মরি যাইম গা। সেদিন 60 কিলোর মেয়র সাবেক হুঞ্চি জীবনে মহিলা স্টক করি বইতে কইনি হুদা ডল লাগায় করে। এমনি দেখবে আজ কই না আফসারি ভাই কইছে একটা বিয়ে লাকসাম করিয়ে নিতে। ও মা কি দেখো আমি মরি যাইম কইতো আল্লাহর মরতো না এটি ডল লাগায় তো করে, ঠিক রে? এবার হন কোন কথা কইছিলাম, ওই যে বুড়িগারা মরতো রাজি ন কই ও আসিওয়ালা তো আসে, দেখছ তুই আসে আসে রে। সাহাবায়ে কেরাম মওতের আই লাভ ইউ কইতো। মুয়াজ ইবনে জাবালটা দিলে তাহলে আনুর কাছে আজরাইল আলাইহিস সালাম আইছে, আর বাইরে বহুত দিনের টোকাই বেড়া আয় বেটা। জীবনে আর রুল নম্বর 2 আছিল না 1। নবীজির কাছে ছোট্ট অবস্থা আমি বয়াত গ্রহণ করছি, হুজুর আর ইয়েমেনের গভর্নর বানাইছে বিসিএস ক্যাডার। আল্লাহু আকবার। আয় তোরে টোকায়, করোনা বাইসে বাইরেছে, এ প্লেগে মারা গেছে। মুয়াজ ইবনে জাবালটা দিলে তাহলে আনু ইয়েমেনে। আল্লাহু আকবার। তো মওতের তোরা কিনলে ভালোবাসস না, ঘটনা আছে। তোরা তো দুনিয়ারে মহব্বত করতে করতে ইদারে জেকে বসছে তোকে কলব। সাফরাশিরাট বুড়িয়া বেচছে গরু, কিতা বেচছে 1 লাখ। কয় লাখ? টিটু ভাই গরু কিনছে, গরুর কাছে খুশি, গরু দেয়। বুড়িয়া টিয়া ভাই খুশি রে টিয়া রে, মাইয়া কত কষ্ট করে ঘাস কুড়া কাটছে, মাইয়ারও বিয়ে দিই, মাইয়া বিয়ে কান করিয়ে লই আয় করিম তো বিয়ে দিও 90,000 টাকা দি খুশি। টিটু ভাই জিজ্ঞা মিল্লাত ভাই ইয়ে গরু কত? কয় 1 লাখ। খুশি করকা জিতছেন এ কথা কইছে। টিটু ভাই গরুর লেজারে মোসর দেয়, হিডের মধ্যে থাপড় দেয়, গরু রে হাট, গরু এনে দিগো ভাই আই লাভ ইউ। গরুর লগে এমিও দূরে খুশি, গরু বেচিয়া তেলে খুশি,
কিনিয়া গরুরে খুশি। তুই তো দুনিয়ায় বেশি আখেরাত কিনতি আর রসইয়াল্লাহ, তুই আখেরাতের দিকে যাইতে ডরাস। সত্যিকার মুমিনেরা মরিবাল্লাহ অপেক্ষা, আল্লাহ কোন দিন আইব, আইলে তো আমি 12,500 হুরের লগে আমার মজা মেয়াত হবে, আমার জান্নাত হবে, আমি তোমাকে দেখব, অপেক্ষায় আছি আল্লাহ কোন দিন মরণ, কোন দিন মরণ। মরণের মতো নিয়ামত আর এই দুনিয়াতে নাই। লিল্লাহি তাকবীর। আল মাউতু তুহফাতুল লিল মুমিন, নবীর কথা কয় মওত হচ্ছে মুমিনের হাদিয়ার বাক্সা, তোহফা। লিল্লাহি তাকবীর ক। আমি কতগুলা মানুষ মরে গেলে কত খুশি হই। একটু আগে বজরাতে আঙ্গো একটা দিনী ভাই সহ 3 জন সিএনজি স্ট্যান্ডে বাসের লগে মুখামুখি সিএনজিতে মারা গেছে। আরো 1 ঘন্টা আগে ফেসবুকে দেখছি, টিটু ভাইরও দেখাইলাম। আমি খুশি হয়ে গেছি। কিনলে আমার ভাই এই দুনিয়ার ফেতনা থেকে মুস্তারাহুন, নিরাপদ হয়ে গেছে। আল্লাহ আমার বাইরে জান্নাতের খানা খাওয়াও। তবে তুই অপেক্ষা থাকবি ইমানের সহিত যাতে মরণ হয়। তোর কাজ হইলো ইমানের হরাদর। ইবলিস সূরা তোর ইমান খাইয়ে লাইলে তুই শেষ। 6 রকমের তোর যে মৃত্যুর রিমান্ডে নিব 6টা স্টেশন। সর্বশেষ স্টেশন ওই যে বাল্লাকাতির তারাকি, তোর কণ্ঠনালীতে রুডা চলিয়াইলে ফেরেশতারা সব কাফনের কাপড় সুগন্ধি লই আতর লই চলিয়ে আইব। যদি নেককার হয়, বদকার হইলে সব দুর্গন্ধযুক্ত জামা কাপড় রেডি সিলাই সিলাই বার করে। এবার ইবলিসা দেখবো যে এই মুহূর্তে এতের ইমান খাই, এই মুহূর্তে যদি তুই কলমা রাখতি আর তোরে যে ফিডাই আনবো, তখন ইবলিসে সুরুত দেখবো মানুষের ইতিপূর্বে যে মানুষটা মারা গেছে, তোর বাপ, তোর আম্মা বা তোর দাদা, কইরে বাজি তুই কি এর কলমা হড্ডিয়ান আছে ইসলাম বুয়া কাম নাকি? এই তো তোর আগে আমি বলছি যে তোর আব্বা আইসি তোর চাইতাম, আব্বা তুই আল্লাহরে অস্বীকার কর, খুদা মিশা কি এর আল্লাহ। ইবলিসে জানে এই মুহূর্তে তার জান কবজ হইব। তখন যদি তুই ইসলাম অস্বীকার করস, তোর লাইফ মার্ডার। তুই সর্বক্ষণিক ইসলামের ইমানের পহরা দিবি। এই সাবজেক্টে তো রফিকুল্লাহ ফেল করিয়ে লেবার সম্ভাবনা। এই জন্য তোর এইম একটা, দোয়া একটা, আল্লাহ তুমি আমার ইমানের সহিত রাখিও, আল্লাহ ইমানের সহিত কবুল করো। অ্যাক্সিডেন্ট করবার সময় তুমি আর ইমান রাখিও, কলমা তৈয়ব নসিব করাইও। ইমানের মতো দৌলত আর নাই। আমি একটা মজার কথা তো কইতে পারতেছি না, শুনবি নি? শুনলে আমার কষ্ট হইলো, তোদেরকে আমি আরো অনেক ওয়াজ শোনাবো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। জান্নাতের ওয়াজ রয়েছে। আম্মাজিরা বসেন, ওই মুত্রা ভাড়ি মুত্য যায়, মুতি লই ফেত্তিনি বাইর মতো করি গো ফেত্তিনি মুতি লয়নি মানছে জীবনে, মুতি থুইয়ে না তাই খাড়া এসে আসে তিনি মেজাজ 10টি আর খারাপ করছে কটে। আর শয়তান সৃষ্টি করার 35টা রহস্য শুনিল। 1 নম্বর, একে কেন্দ্র করেই রাজস্ব, কোর্ট কাছারি, পুলিশ, দারোগা। ইবলিসের না বানালে এটি দরকার ছিল নি? তোরা কনায় থাকতি কথা কস না, কনাই এ হাতের বানাও নেই এই অবস্থা। 2, শয়তান ওই গাছের ফল না খাওয়াইলে আল্লাহর গুণবাচক নাম গাফফার, সাত্তার, কাহার, তারপরে রাহিম, হাজি, গাজী, পীর, বুজুর্গ, জান্নাতি, জাহান্নামী চিহ্নিত হইতো নি? এই হাজি সাহেব, আফসারি সাহেব আর আরো আজরে তো দোয়ানদারি থাকতো না, ব্যাগ তো জান্নাতে আসত। ও হক মাইকও থাকতো না, ইউটিউব চ্যানেল থাকতো না, কিচ্ছু থাকতো না। আমি ওয়াজ করতে লাগলে দিতি মারে কি রোজ, আমরা তো জান্নাতে আছি, ওয়াজ লাগাও আমি গেলা। তাইলে ইবলিসের কারণে আজকের মাহফিলের আয়োজন। 3, শরীয়তেরও দরকার হতো না। 4, আদম আলাইহিস সালাম ধোকা না খেলে জান্নাতের কদর বুঝতো না। আঙ্গগারাম অজ্ঞা জুয়া খেলি বেকা নারাই টাকা জাগা 5 কানে বেশি এলেছে, অল্প কত নিজের জীবনে কিনছে, সব সময় যাইয়ে নিজের ক্ষেতের লাইলে দিয়ে আড়ে, এভাবে আড়ে কিরে বাপ দেয় না 14 ঘন্টা 15 ঘন্টা ব্যাগ বেশি এলেছি, জমিটা যে আড়স দে ভাইও ইয়ার নিজের হইসাতে কিনছিও, ইয়ান বুঝি 5 ঘন্টার দাম কত, আব্বার দেন না তো ব্যাগ গান বেশি চাপরাশিরার দোয়ান মার্কে শেষ, অন বুঝিয়ে জমিটার দাম কত, ওরে কথা কয় না। এ আল্লাহ আব্বারে বার করি ন দিলে আব্বা বুঝতো না জান্নাত কারে কয়। এর 360 বছর কাঁদছে, কশো বছর এরাও অন বুঝিয়ে জান্নাত কারে কয়। দুনিয়াতে কত নির্যাতন, বেড়ার গোস্ত খাই, জি দে খাই ল হ্যাঁ দেখো এতে টিকালিকে ডাকাই, ভালো লাগে না, ভালো লাগে না। এটা শান্তির জায়গা ন, শান্তির জায়গা ন। তোর তো 4 বিয়ের হাম দিছি করিস আচ্ছা, নূরে নূরে বাড়ি খাই, লাইফ মার্ডার। 4th বিশ্বযুদ্ধ, 1 লাইট লই থাইস, লাইট বেশি হইলে তোর চোখ জ্বলে যাবে কই, ঠিক নি রে? তাইলে বিয়া ক এটা উষাছে
প্রত্যন্ত জীবন সাইটটা এটা আই জানি আই হল আমার এগুনের বিয়ে করাই বেলা কত চেষ্টা করি ইউনিভার্সিটি ভর্তি দিন কই ইউক্রেন যুদ্ধ লাগি গেছে ইউনিভার্সিটি ঢাকা মেডিকেলের বুয়েটের বাইরে তোকে ফাউদরিরে বিয়া করিয়েলা বোনেরা বিয়া বই যাও গই আনন্দ করি যাও আল্লাহ জিকির করি যাও আই ডাউনলোড কর মোবাইল শেয়ারের চালু কর একটা প্রোগ্রাম দিতেছি দা আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার কথা কর দা আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার ডাউনলোড কর এটা ডাউনলোড করলে তোর বিয়ে আজকে ফজরের আগে হয়ে যাইব ইনশাআল্লাহ আমিন ক অনার্স উডি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এসো বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি অনার্স উডি বিয়ে করিয়ে নিবি বোনেরা বিয়ে করিয়ে লেবা কোনো কথা নাই করলে অজ্ঞা হলা 1 মাসে চাইল খায় 12 কেজি 500 টাকা চাইল বেশি দিচ্ছি 8 বছরে খায় হাতে 960 কেজি চাইল কত টাকার 40,000 টাকা চাইল বাড়ি ভাড়া টুনাটুনি দনুকা সোনাপুর বানা থাকবো 3-4 গড় 5,000 টাকা 8 বছরে 4,80,000 টাকার বাড়ি ভাড়া অজ্ঞা হলা 50 টাকার তরকারি খায় ধরলাম মাসে ডেলি 50 মাসে 1500 8 বছরে তারপরে খায় হাতে তরকারি 1,44,000 টাকা তাহলে 8 বছরে হলো ইগের খানা কত 6,66,000 টাকা দোনোজনের খানা বোঝ আমার 13,28,000 টাকা তবে বাড়ি ভাড়া অর্ধেক কমবো তারপর আমি বেশি দিচ্ছি তাহলে 8 বছরের দিন সংখ্যা কত 2,920 দিন একদিনে খায় কত হলো ইগা ইউনিভার্সিটি হলো ইগা 227 টাকা তাহলে জনপ্রতি খরচ মাসে 6,821 টাকা টিউশনই একটা হইছে কথা কয় না আর যদি ইউনিভার্সিটি বৈনিজ্ঞা কত বাসাতে কাম করে হে বুড়ির 20,000-এর কম দিত নবেলে চাচ্ছু ঢাকার আঙ্কেল আমি আপনার বাসায় 1 ঘন্টা কাজ করব অথবা 1 ঘন্টা টিউশনই করাবো 20,000 টাকা দিব এদিকে চান না 5,000 দিব তাইলে বেলে হুজুর আপনি বুঝি ইউনিভার্সিটির একটা মেয়েরে কামো লাগাই দিলেন অন কামের লোকের রেট বেশি তারপরেও ইউনিভার্সিটির বাইরে যদি 1 ঘন্টা টিউশনই করবে আর 1 ঘন্টা সিএনজি চালায় সে বজিল থাকলে সে নিরাপদ জিন্দিগি হইলো জেনা ব্যবসার থেকে বাঁচি গেল এবার ক হুজুর কথা কচ্ছ হুজুর তুমি 8 বছর দল্যাগা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলে হড়ক 4 বছরে অনার্স কমপ্লিট ধরলাম 2 বছর কলেজে কোবাকবি মারামারি ইউনিভার্সিটির টিচাররা বিদেশ গেছে গই ডক্টরেট ডিগ্রি লে বা সমস্যা হয়েছে 2 বছর সেশন জট কত গেল 6 কত রে কথা কচ্ছে রে কত এরপরে এমবিএ মাস্টার ডিগ্রি 1 বছর গেল কত 7 আর রয়েছে 1 বছর এই 1 বছরে বিসিএস কাটার হইবার লাই উপজেলা নির্বাহী অফিসার হইবার লাই বালা করে দোনো গাছ আমাইব হড়ক তারপরেও এই 8 বছরে এতটি এগুন গেল তারা আল্লাহরে পাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাইব জান্নাত পাইব তলে তলে সব জিনা ব্যভিচার এই মোবাইলে কালা হাঁড়া চাই উম্মত ধ্বংস ঠিক রে তুই মোবাইল 1,20,000 টাকা দিকে নস্কা মোবাইলের ভিতরে চাস মহিলা দরকার নাই মহিলা বিয়ে করিয়েলা ঘরের ভিতরে চা তোর কথা কয় না তাইলে বিয়া অনার্সে তাইলে বিয়া রাতুডা সকাল সময় কম ক্রস দে সকাল কম আজকে ফজরের আগে আমার আব্বারে বিয়া করাইউ আম্মা হুজুর বিয়ের রোজ করলেন আঙ্গুল লাগান কোন আব্বারে বিয়ে করে ফেললে বুড়িগার যদি লাইফ পার্টনার না থাকে তাইলে বুড়িগারে বিয়ে করা আল্লাহ আর বুড়িগা করে আল্লাহ হেদায়েত করক এ সিটিং এ না বলা মাইয়াডি বিয়ে দে না মাইয়া করলে বিয়ের প্রস্তাব নিলে কোনা আমার মেয়ে আমার নাতিন এখনো স্টাবলিশ হয় নাই তো নিজের পায়ে নিজে দাঁড়ায় নাই কয়নি যেন হেতের মাইয়ের ঠ্যাং ভাঙ্গা অন্য নিজের ঠ্যাং নিজে খাড়ায় না পৃথিবীরে তো ঠ্যাং নাই আসেনি দানে মাড়ি অত্তর করি দেন ইমানের সহিত থাকেন আল্লাহ আপনারা জিজ্ঞেস করতে হলো কত টাকা কামাই গেলেন আহারে মুসলমান দিনের পর দিন তোরা বেদিনে যাচ্ছে আর কতটি শ্বশুর আছে মাইয়া বিয়েলে গেলে ওই গো এই বান্দির ফোয়া তোর বাড়িতে গ্যাস আছে রে কোনা আচ্ছা আঙ্কেল নাই চুপ তোর আব্বা আম্মা ছেলে মেলে বেলে 13টা আমি শুনছি এত বড় বিগ ফ্যামিলিতে আমার মেয়ে গ্যাদারিং পছন্দ করে না তো আর আমার মেয়ে লাকড়ি দিয়ে খানা পাকাইতে পারবে না গ্যাস লাগবে আর আমার মেয়েকে ওই সে এতে রাখতে হবে শহরে পারবি রে জি জি ফাদার ফার্মো অথচ হেতের বই হাঁসকানি জমির বদিল্লার গো বাত্রানছে ধান লইছে সুন্দর গৃহস্থ ছিল আর হেতের মাইয়ারে নষ্ট করে বিয়ে হয়ে গেছে হলা গেছে গো ইটালি লন্ডন 2 মাস পরে ফোন দিছে
মেসেঞ্জারে দেখা যায় জামাইয়ের কাছে ফোন দিছে শ্বশুরে, হ্যালো কেমন আছিস রে বান্দির ফু, সালাম আলাইকুম, জি ওয়ালাইকুম, বাবা কেমন আছেন, আসি ভালো, এই গোলামের ফু দাসির পোলা, তোরে বলছি না আমার মেয়ে তোদের বাড়িতে থাকতে পারবে না, গ্যাদারিং। জি আব্বা কি চুপ হয়েছে নাকি রে আবার? এই সমস্ত কাবজাব আমার মেয়ে পছন্দ করে। মেয়ে বহুত কষ্ট করি, ওয়াইসি বহুত কষ্ট করি মেয়েকে মানুষ করছি, তুই মাস শেষে 1 লাখ টাকা দিবি, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, পারবি? জি বাবা পারবো। হুত ফাইল্যকে মাল খাকে, এতে কি শ্বশুর না শকুঞ্জ? শকুনের প্লুরাল নাম্বার শকুঞ্জ। এরকম সিটিং শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর কিছু কিছু মহিলারা কি সুন্দরে বাপের ভাই তাই বাবির ঘরে বুঝা, ভাবি মিলিজুলি হইস তোরা বড় বড় একসাথে থাস, ভিন্ন ইচ্ছা আল্লাহ দিব, আব্বা আম্মার দিকে নজর রাখ, কিন্তু হিতি নিজের জামাইয়ের বাইর ভিন্ন করে ইয়েনো বিচার করে। এক ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল। এরকম সিটিং মহিলা বর্তমানে আমার মহিলা ফ্যান্ডেলে একজনও নাই রে। আই কই নাই, মিশা কথা কইছে তাগবার নামে। হন হাসরের সময় কিয়ামতের দাবি থাকবো, মা বোনের ঘরে বেইজ্জতি করিচ্ছে তারা ইজ্জত হলা, কবি বলে নাই নাই রে, নাই রে। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, হেবুড়ি নিজে এলো কোবা কবিলা, হেবুড়ির হরিগারে 2 নয়নে দেখতে পারে না। আবার ফ্রান্সের আর ইটালির অধিনায়ক এক ব্যক্তি, কইতাম নেই বিশ্বকাপ ফুটবলের, নিজে গল্প করে ক ভাবি আমার জামাই আল্লাহর আতে বানাই না জামাই পেয়েছি, আমার জিত জামাই সমিল তু জানি এটা কাটিয়েছি একবারে 5 ফুট বাই 5 ফুট আল্লাহ দিছে। আমার মাইয়া বই তো গেলে উঠি যায় অ্যাকাউন্ট আমার মাইয়ার নামে, যে সিজ খাইতো কয় লইয়া নে টাকা ঘুরাই। জি গো ভাবি গো, আমার জির সুখের শেষ নাই, হোলা না জারুগের বস্তা এ হোলা কেনে আড় লইলাম, বোর কথা ওড়ে বোর কথা বইয়ে, আজ যা 2 মাসেরও হোলা ওরে বাড়িতে আইয়ে না, মাগারে চাইতো শুধু বললো গে থাক। আপনার জি জামাইয়ের প্রশংসা করলেন আরেক বেড়ার হোলা, তো আমনের হুলা গাও তো আমনের হোলা হিয়েন দিয়ে এবার হইসে গুন দিতে আপনারটা হোড়ানিটা লাগেনি, তাইলে আপনি কিনলে জামাইটা খান, খানা ঠিক আছে খাইবেন, এনসাফ করবেন, বলবেন জামাইরে বাবা তোমার আব্বা আম্মারে বেশি স্নেহ ভালোবাসা দিবে, সম্মান করবে, তোমার আব্বা আম্মা দোয়া করলে বেশি কবুল হয়। আমরাও তো জামাইয়ের টিয়া টুয়া খাই খুশি, ওরে কথা কয় না। আরে পারিবারিক প্রীতি ডোর রে নাই, হুদা মিশা এই জিনিসটা গুলি করি দেখা দিছে আমার আবু মোহসিন খানে, কাল্লাই করলাম এই সংসার, এই যে আফসারিতে মাল কামাই হিসাব করছি 2% খাইতাম না, সব হলাম আমি আল্লাহর বললে রাখছি, সে তারাই গাইব, আই সিটিং নাই। এই যে কলজা হাড়ে মাল কামাইয়ের, এই যে টিটু ভাই মরি গেলে সব শেষ, 2% খাইছে না কোদার কাটা, সব বাবির লাইয়ার বাল বাচ্চাল্লা দিয়ে যার। যদি আবু মোহসিন খান এই যে কথাগুলো বলছে 6 মিনিটে 16 মিনিটে, পুরো সমাজের চিত্রটা তুলে দিচ্ছে। আল্লাহ আবু মোহসিন খানকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনার রহমতের চেয়ে বড় গুনাহ করে নাই, আপনি দয়া করে তাকে ক্ষমা করে দেন। হেমিয়া যদি ধানমন্ডির প্লাটটা বেশি 4টা বিয়ে করতো গার্মেন্টসের মাইয়া, এরপরে হুতে অস্ট্রেলিয়াতে ফোন দিকে তো আব্বা ফোন দিতে, কিরে বাজি এই না আব্বা এত বছর কনে আসিলাম, আব্বা বেলে আমাদের 4টা মাদার বেলে এসেছে, বাজি রে তোর মা কারে তুই 2 বছর রায় দিস তোর কাছে, আই কেন থাম, তুই হারবিনি তোর বোগারে ছাড়া 2-3 দিন থাকতি, কথা কন হারবিনি রে। তাহলে সমাজ কোথায় গেছে? এই আবু মোহসিন নিজের মাথার পিস্তল দেয় নাই, পুরো সমাজ ব্যবস্থারে পিস্তল দিয়ে কইছে আমি আবু মোহসিনের মতো কোটি কোটি বুড়া মানুষ বহুত কষ্টে আছে, কোটি কোটি বিধবা আম্মারা কষ্টে আছে, এই আবু মোহসিন সমাজের মাথায় ব্রাশ ফায়ার করছে। সন্তান সন্ততিও তো আমাদের দুশ্মন, মা সন্তান সন্ততির ডরে বিয়া বইয়ে না। নবীজি কইছে যে মহিলার জামাই নাই হাতি মেসকিন, যে বেড়ার বউ নাই হাতে মেসকিন, মেসকিন মানে ফতকলি ফত শিশু এত যে হায় এই মারে সাফরাশির বাজার দেখে কি তুই চুরি করতে নিয়েছ বোতল টোকাস দে এত ব্যাকে মারে, এত দাম নাই। ঠিক যে মহিলার স্বামী নাই এ তীরে শতানে কালি এভাবে মারে,
আম্মাজি কারো কথা শুনবেন না, বিধবা আম্মাজিরে বিয়ে শাদী বইয়ে লেবেন। বুড়িগারা তোরা তো সিটিং, তোরা আয় হাম দিয়ে রাজ যাবে না জমি ব্যাস বেশি বিয়া কর। ইমাম আহমদ ইবনে হাম্বল কথা কয় না, ইমাম আহমদ ইবনে হাম্বল যে রাত বম হচ্ছে বেইনা বিয়ে করে ইলিস। এবার ব্যাকে দিচ্ছে আপনি কেন কামান করলেন? আমি চাই না একটা নাইটও আমার লাইফ পার্টনার ছাড়া থাকি, এটা পয়গম্বরদের সুন্নাহ, এটা আমার চরিত্রের নিরাপত্তা। আর টিটু ভাইয়া আফসারি যদি আজ্জের আচ্ছা বৌমরি যদি কাল্লে বিয়ে করে, আমার ওয়াইফের আমারও জানাজা দিত না। কব না নিশ্চয় কোনো ইঞ্জেকশন দিয়ে মারি গেলেছে, না নিশ্চয় কোনো হুরানা সমাজ মুখ দোষের সমালোচনা জর্জরিত হয়ে গেছে। সমাজে একটা আতঙ্ক বিরাজ করতেছে, করোনা বাইসা বেতন ভয়ঙ্কর। মানুষ কি কইব? কিতাবের নাম মানুষ কি কইব? এ শুধু মানুষ কি কইব? আম্মাজিরে ডরের ভিত্তি আছে। ওমা মা হেবটা বুঝি এটা কয় আর হলা মাইয়া আর মাইয়া গা অনার্সে হরে, ও মা আই বুঝি অন বিয়ে বই যেত মোম্মা এটা কিতা গো কয়, মানুষ কি কইব? বুড়িগারা হুতের বড় করে দি ঠ্যাং টিবা নাউজুবিল্লাহ কয় না, যায় যাচ্ছে নি তোরে এটা করতে কইছে কে যারা? তুমি বুড়ি রেদি ডলাইবা, যদি বুড়ি নথায় তুমি সুন্দর করি বুড়ি ওগা লই আনবা, বিয়া করিয়া লাইবা, বুড়ির নামে জাগা দিবা, ইসমাইল ভাই লাইনে কুমিল্লার ইসমাইল ভাই লাইনে কাপ গড় লই আনবা, ঠিক না রে? আপনারে দে বৌমা এ আম্মাজিরা শুনিয়েন, আম্মাজি যারা বৌমা আছেন হোরে অসুস্থ বা ঠ্যাং টিবেন, আল্লাহ না করে কোনার যদি কলবে কোনো খায়েশ আসে, তাইলে এই ওয়াইফ ছেলের জন্য হারাম। ছেলে যদি তালাক দেয় এ শ্বশুর আর বিয়ে করতে পারবে না এই মেয়েটারে, চিরতরে দোনোজনের জন্য জানে ভাই না হারাম। ওর কথা কয় না, ওর কথা কয় না। সাবসাসিরা স্কুলও প্রেম করছ, প্রেম তো সাইজ নাই নাউজুবিল্লাহ। এখন তোর ডার্লিং এ ফোন দিছে গো ভাইয়া আব্বু না বিদেশ চলে গেছে, আমার আম্মু বলছে তোমাকে ওই নতুন পালসারটা কিনছো যে একটু এসে দাওয়াত খাওয়ার জন্য, আম্মু না 30 আইটেমের মাছ তোমার জন্য পাকিয়েছে, আসো। এতে আইসি এত হবু শাশুড়ি কুচি করে কাপড় দি জামাই বাবারে খাবায়, সুন্দর খাও বাবা খাও। এতে চোখ গেছে শাশুড়ির দিকে, আরে কিল্লেরে প্রেম করলাম বেড়ির মাইয়ার লগে। এখন মাইয়া তো তোমার ডক বেশি, এটা মাসলা তো। যদি তার অন্তরে অন্য চিন্তা আসে, জুজ এবং আসল মা মেয়ে দোনোজনের কাউকে বিয়ে করা তার জন্য জায়েজ হবে, দোনোকে হারাম। ও যুবকেরা এগুলাই হলো আসল ওয়াজ, তোরা তো অনুসা। এখন আজ্জারে যে ওয়াজ করলাম শ্বশুরের গো বৌমার গো কাল্লা বেই না সাপ্রাসিরার জসিমার দোয়ানো বইবে, আঙ্গু বুড়িয়া সাগুয়া দোয়ানো বইবে, বেঁড়ে টানবো হেদার বা লগে দিয়ে বাচ্চু নাড়া থাকবো, ধরো একসাথে জসিমার দোয়ানো বাচ্চু নামে কে আছে না? ও মা গো কতে আছে, ও মা গো মা ওই আফসারি 10 নম্বর বেজিতি হইল গো, হইল গো ভাই। আল্লাহ তো রাগ করে রেডি বুঝে ফেললে ভাই, কই রাগ করেনি কোনো একটা সুমা খাই এ না আমার আই লাভ ইউ লোক এটি যাক জসিমা বাচ্চু নাডা হেদ্দা বলি কেডি আর কথার কথা, ঠিক রে? তো হেদ্দা হেদাই তুলার বা জসিমা তো না বই বিড়ি টানে কাল আফসারি সাহেব যে আঙ্গর নাতির বয়স বেটকে যা ওয়াজদি করলো, আঙ্গ ইউনিয়ন চেয়ারম্যান টিটু সাহেব আসিল, কষ্ট লাগছে হাজীবন শুনছি ওয়াজ। বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করব, আর হেবাটা উল্টা করছে শ্বশুরের সেবা করা এভাবে জাহেজ নাই। লগে দি বাচ্চুনারা আছে হাতে বিড়ি অর্ধেক হয়ে গেছে, বিড়ি টানে আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি কিতাবের নাম। এরকম 41 কিতাব আমি আবিষ্কার করছি। এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আঙ্গ সমাজে হে 41 কিতাবের দাম বেশি, কিতাবের নাম আরো কত শুনবি, ইডেই মাসালা। আর আম্মাজিরা তলে তলে জানাবা বিচার করে, পরকিয়া করে। কেন করবেন আম্মা? প্রয়োজনে স্বর্ণ অলংকার বিক্রি করি হইলেও আব্বা আম্মাকে কনভিন্স করে বুঝাই হইলেও বিয়ে শাদী বসেন বৈধ কায়দা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এনজয় করেন, এটাই আল্লাহ চায়। ছেলেবেলে বিয়ে করা আলাদ, আপনি কি চান আপনি ছেলেবেলে জিনা করলে আপনি জাহান্নামে যান? চান নেই তো বিয়েটা করার নাকা, করার নাকা। হোলার বাহারা কত সে আনা অজ্ঞা হোলা যদি বিসিএস ক্যাডার যদি এস্টাবলিশ হয়, পুরা রাষ্ট্রের মাইয়া কারো করে পাত্তা দেয় না। হ্যাঁ আমার মেয়ে চয় দেয় না, আমার ছেলে করছে না, যেন চাকরিজীবীরাই ভাত খায় আর বেগ গুনাটা হাবা খাই।
রিজিক চাকরির ভিতরে নরে বিক্ষে তুই এককালা সুরপে চাকরি বিক্ষে হরে ফোরে চাকরি হরে পাইবে যারা করে তাকে জিজ্ঞাস রিজিকের আল্লাহর কাছে অভাব নাই ছেলেবেলেকে বিয়ে করান ন তারা শয়তানের প্রেমে পড়ে যাবে ও আমি আমার ছেলেবেলে ছোট ছোট আমি এখনো দোয়া করি আল্লাহ তা করে যার নামে রাজাব নিয়েন না আর ছেলেরে আর আব্বারে আর আম্মারে আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়েন এত সুন্দর খাওয়াইতেছি তা করে আপনি চাইন কবরে মারিয়েন না এখন থেকে আপনার ছেলেবেলের নামাজের দাওয়াত দেন নামাজ কলমা পড়ান কোরআনের কাজ শিখান কথা ঠিক কিনা আয় কষ্ট হয়নি চলবো নি ও আজ যা শুনতি চাস মন ভালো আছে সাল্লাহ দিব ইনশাল্লাহ ও আম্মাজিরা আপনারা বুঝছেন নি ওই শ্বশুরের সেবা করতে সতর্ক আরে তোকে আরেকটা মাসলা কইতেন নি তোরা যদি নতুন বিয়ে করছ বড়জি তাহলে তোর হরি জোয়ান হইব কি হইব ওর কথা কি হইব জোয়ান হরি তোর মতনও ডক অনেক সময় আছে আম্মাজিদের অনেকের মা তুনো মেয়ে তুনো মার ডক বেশি তাহলে এক সিএনজি তোর ইচ্ছা 1 ঘন্টা রিসিদি চাইছ আম্মারে লইস না আম্মারে আলাদা রাখবি আলাদা সিএনজি তুড়াইবি যাতে নিরাপদ দূরত্ব 100 গজ দূরে থাকুন কথা করে 100 গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় কারণ এটার লগে হিটার ব্রেক লাগি যাবে ওরে এ আছে না ট্র্যাক্টরের হিসিদি লেখা না 100 হাত দূরে থাকুন বেফু বাজান বেফু মানে কি এ ঘর থেকে হে ঘরে যেতে কাজ দিবি এটা হলো কি বেফু বাজান তুই তো মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন হাতে মেট্রিকের পরীক্ষা দিতে যাবো সাফরা সিরাট হাতে শাসি আম্মারে হেলাম করি যার আম্মা দোয়া করি শাসি আম্মা হাতে মুসিদা আল্লাহ বাসা আল্লাহ বাসা এই দেশের তোগো দেশের ইসলাম যায় যাচ্ছে রে ও মামা দুলাভাইয়ে শালি গর্ভবতী দুলাভাইয়ে আগে সিজারের টিয়া রেডি রেখছে আরে আর 10 গ্রামের অজ্ঞা শালি আল্লাহ শালির লগে দেয়া দেখছি কেন শেষিয়ে লাইব ডাকাইতে রোলাই সত্যি শেষিয়ে লাইব ফেরেস্তারা তোর কথা কয় না বলে হুজুর আপনি এটা কোন একটা স্বাস্থ্যবানের লোক পর্যন্ত দেয়া দি উমা স্বাস্থ্যবানের হলে হুন্ডার চাপড়াশিরাট কতদিন গেছি এনে বইয়ে হুন্ডার মাইতে এনে কত হরি যাবে কত হেড বাই ধরো ও আজ যাইতে 7টা 8টা কয় মিনিটে বসুরাট ক্রস করিয়েছি ওগা আরো নিচে ধরে রয়েছি হুন্ডা চালার তোরা তো মনে করস আন্ডা হুজুরে রেডি দেই না আঙ্গ চোখের পাওয়ার কত কতিরবি নি আলট্রাসোনোগ্রাফি এক্সরে মেশিন 10 ইঞ্চি ওয়াল চিত্র করিয়ালা তোরা মনে করস আন্ডা হুজুরে কিতা বলছে কথা কো ডাকাই ফর্দা তরক করবি ফর্দা তরক করলে মানে নূর চলে যাইব ইমানের নূর চলে যাব ইবলিস তোর ইয়ানা ভাষা করিব ঠিক না আয় ওয়াজ কোন মুইজার কই তইলে 5 দুনিয়ার আরাম সামগ্রীর মজা হাইতি না গুলগুল্লে খাইলে যে মজা বাটা মাছ খাইলে যে মাথা দুনিয়াত নয়াইলে এডি হাইতিনি এই ইবলিসের কারণে মজা খাসের বালাই ইস খারাপ হয় না এককারে 6 প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী তারপরে বিয়াল বেলা যে আড্ডা দেশ মুসাফির ব্রিজ প্রত্যেক পর্যটন এলাকা আমি চিন্তা করছি সারা ওয়ার্ল্ডে যা গুচ্ছি কথা কো যা গুচ্ছি আমি মনে মনে আর মাথাতে একটা ওয়াজ বানাইলাম আল্লাহ মালয়েশিয়া গান্তিং গেলাম পিনাগেল গেলাম মিশর গেলাম দুবাই গেলাম কক্সবাজার গেলাম ও মাগো যদি একটা আইন করতে বিশ্বের মানুষ শুধু বেটা যাইবা বেটি যে চাইতো না সাগর হাড়ে অজ্ঞা মানুষও থাকতো না শিক্ষা সবারও কিনলে যায় হাতে হাতের বসাইবো হাতে হাতের বসাইবো ইজ্ঞার দিকে চা ইজ্ঞার কলমের রস মারব রে কি বিয়ে করলাম রে আগে কিতা বিয়ে করলাম 3বার চেয়ারম্যানে গেলাম আমার পুরা জনগণের মহব্বত কত বিধবারা তারপর কত পরকীয়ার বিচার করি রে মোটা আর হইলে না ভালো হইতো আর আল্লাহ কলজা দৈন্য হারিয়ে যায় রে রে শুধু রে কিতাবের ভিত্তি আছে ই রে কথা কা এই যদি মহিলা যদি কইতো শুধু মহিলারা যাইব পুরুষেরা হরে যাইব অজ্ঞা মানুষও কক্সবাজার যাইতো না আইরে কথাটা নিজে নিজে মিলাইলাম আসলে আল্লাহ ঘটনা কিতা ও মা গো এই ইবলিস সিটিং এর কারণে সাগর নদী মুসাফির ব্রিজ বিয়েল্লা বেগুন যাস ফটো উড়াস আয় দেখছি তো
যাবি নি না তোকে গেরাম কতবার আইতে যাইতে দেয়া হয় বিয়ে লেখিতে চাস ওগার দিকে ওগা ফটো উড়ায় এগার দিকে এগা চটপটি খায় দেয়া করে হ্যাঁ কুই হয় তা কিউ আসলে তো তুই ফটো উড়াচ্ছা কলব শান্তি করস মার দিব মার মার তুই ডাকাত আর দিকে দে আরে ক তুই ডাকাত এতে আপ খুললো না তো দে আপ সামনে আন 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 আজ এমনি করি ফাঁসের দোনোটারে মাথা টিভি কবি তুই ডাকাত টিভি দেছা ঘুমো তুই দে আবার আপ রেডি তুই ডাকাত কি রে বুড়িয়া করে উঠে তেললি না তো এরা আমরা সব ক্লাসমেট বুড়া জোয়ান কিচ্ছু না সব এক মানে এক ক্লাস কয় ক্লাস আর জোরে আই লাভ ইউ আচ্ছা হন সাত রাত দিন বাঁচা মরা টক জাল কিচ্ছু বোঝা যাইতো না দুনিয়াতে আইতি না তো ইবলিসের বানানো প্রেমের খেলা নিষিদ্ধ ফল মহব্বত মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানো সাল ইয়েন্দি মানা করছে কিন্তু ইবলিসের কহা তুই ঘটনা ঘটা ঠিকই না শরীরে কইতে আছে মানা করে দিছে আরে ইব্রাহিমের কইছে আছে হুতের জব করো ঠিকই না আল্লাহ তোমার কেমন শান এটা হইলো মারেফতের একটা শিক্ষা আল্লাহ আল্লাহ হারিসুন ফিমা মুনিয়া মানুষের যেটা মানা করে এটা আরো বেশি করে এইটাই শিক্ষা এই জন্য তো করে মানা করি যেটা তোরা বেশি হে দিকে যাস নয় ফল খেয়ে পেশাব পায়খানা অতপর কলিফে নিযুক্ত টিটু ভাই চেয়ারম্যান হইব কোন জায়গার সাপ্রাসিরাট ইউনিয়নের না কথা কয় না তা আঙ্গা আব্বা দুনিয়াতে নয়ালে মিয়া চেয়ারম্যান কেন নইব আল্লাহ যে বলছি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আমি তোমাকে খলিফা প্রতিনিধি বানাবো দুনিয়ার আর এই আল্লাহ সিস্টেম করে মাল খাওয়াই দিছে কি খাওয়াইছে এই মাল খাওয়াইয়া নয়টা দিছে এটা আল্লাহর লীলা খেলা তোরা আল্লাহর রহমতে তো নৈরাশ ইচ্ছা আল্লাহ মামলা তোকে ফাইল করিয়ে লেবে ডরাচ্ছা 10 ফেরেশতারা তসবিহ তাহলিল পড়ে কিন্তু রোনাজারি কাকুতি মিনতি করার জন্য আল্লাহর একটু প্রয়োজনের কি আল্লাহ তো বেনিয়াজ তার কোনো প্রয়োজন আল্লাহর একটু চাইছে দে ফেরেশতারা সব সময় জিকির আজগার করে তসবিহ তাহলিল হরে নওয়াজ গল মহরে বালাই লাগে আর ইচ্ছে একটা ফাটির দরকার যিনি চুরি করবো পরকিয়া করবো জিনা করবো করি তওবা করব রাতের আন্ধারে তাহাজ্জুদ ধরে কাঁদব আল্লাহ আই বুঝি না আল্লাহ আই কিটা কইলাম আল্লাহ আল্লাহ আরে মাফ করে দাও আল্লাহ আল্লাহ এইভাবে আল্লাহকে আরো ইচ্ছে একটা ফাটির দরকার গুনাহ করব কমাইবো ক্যাংরাইবো একটা ফাটির দরকার এই আল্লাহ সিস্টেম করছে তোরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না সুবহানাল্লাহ কয় না দেখ সত্যি ইবলিসের কিল্লে বানাইছে গোপন রহস্য শুনবি নি 35টা আয় কইম তোরা যতক্ষণ শুনতি আরস 11 আদব শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা কারণ ইবলিসের আল্লাহ কইল কিরে তুই সেজদা করলি না কা কানা খায়রুম মিনহু তারপরে আদম সফিউল্লাহরে কইলে তো কিও খাইলেছো কা আল্লাহ বুঝিন আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই জন্য এই ইবলিসের বানাই এই রহস্যগুলা মাকে দিয়ে আধা মিনিট কথা কই তোদের জন্য ভাই 54টা কিতাব লিখছি সব নাই ছোট্ট এক সেট আছে 500 আম্মাজিরা নিবেন আর খুতবা সেট বাপের বাড়ির মসজিদ তারপরে নিজস্ব মসজিদ আপনারা দান করবেন খুতবা শিখাই দিয়েছেন তুমি আমার কাছে দোয়া করো আমি ক্ষমা করে দিব 13 মুহাম্মদের নাম প্রকাশ ও উসিলা ফাতাওয়াসসালা আদামু বিমুহাম্মাদিন ফাকাবিলা তাওবাতাহু কারণ আব্বা ভুল না করলে তাহলে এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পৃথিবীতে এটা আগে লেখা তকদিরে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসিলা লাগে এই জিনিসটা শিখাই বললাই ইবলিস সূরারে এই সিস্টেম করা দিয়েছে ইবলিসের আল্লাহ বানাইছে 14 দোষ স্বীকার করা দোষ স্বীকার করলে আল্লাহ ক্ষমা করে দিব আর দোষ স্বীকার না করা হলো অহংকার এই অহংকার আর দোষ স্বীকারের মাঝে পার্থক্য মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ ওয়া মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ যে অহংকার করে আল্লাহ তারে নিচে নামায় আর যারা নিজেকে বিনয়াবনতভাবে নিবেদক ক্ষমা প্রার্থনা করে সব সময় রোনাজারি করে আল্লাহ জাল্লা শাআনু তার ইজ্জত বাড়াইয়া দেয় আর তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালাহু আম্মা জিরা শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি
ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। তাইলে আল্লাহ তো আমাদের জন্য ব্যবস্থা রাখছে, শয়তান বানাইলো, ঠিক কিনা? আমরা সব সময় তওবা পড়বো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 15 ইউসুফ আলাইহিস সালামের ঘটনার নে তাকে রাজত্ব দিবেলে আল্লাহ কুফি হালাইছে, মারবেলে কুফি হালানো, ঠিক কি না? কারণ রাজার ঘর নিতে হইলে তো এমনি তো নিতে হইতো না, কুফি হালাইছে আর রাজা সিস্টেম করে উড়াই কিনিত লই গেছে গা। তদরূপ আমাদেরকে আল্লাহ যে দুনিয়াতে হালাইছে মারবেলে হালানো, আল্লাহ করে মহব্বত করি আবার জান্নাতে লই যাবো গা। সুবহানাল্লাহ কর। মজার একটা কথা ছিল, বলবো যদি শুনতে চান। তারপরে 16 নূরে মুহাম্মদী তার পৃষ্ঠে ছিল, তার জন্মস্থান ছিল জমিনে, তাই ফল খাওয়ানোর যত আয়োজন। 17 তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করে আল্লাহর মহব্বত জমিনে আইলে যাতে বেশি গালেব, এ আল্লাহ জমিনে আল্লাহ পাঠাইছে, লিল্লাহি তাকবীর। 18 মালিক বীজ নিজ বাড়ি থেকে কিছুদিনের জন্য বীজতলা রেখে কাদা পানি খরা ইত্যাদি ডিঙ্গানোর পর আবার ফসল নিজ গোলায় তোলেন, তাই আদম সন্তানকে দুনিয়ার বীজতলায় আল্লাহ স্থাপন করছে। এই যে খেরব হইসতি এইটার দানটা আসিল গোলাতে 5 কেজি। জসিমে একদিন যাই তার বরিলা 5 কেজি দান দে হুইরের মধ্যে ভিজেছে, একদিন এক রাত ভিজাই ধানেরই উড়াই হাডা দি হুতা দি হাত চাবা দিছে বাদিয়াতা দিছে আর 3 দিনে ধানেরই গেটগেড়াই গর্ভবতী হয়ে গেছে, গেঁজাই গেছে। হেতে 1 সপ্তাহ বিডাস হয়েছে, এক আঁড়ু হ্যাঁকের মধ্যে এত সুন্দর দানেরই তুই না লাইলো। আরে এবার আসে ডলি মুরগা খাই, জ্বালাইডিনের সাইজ হানিয়ে বন্যা জ্বালাইডি শেষ। তারপরও জ্বালা এত বড় হয়েছে, কত বড়, এত বড় জ্বালাইডি এবার বদিল্লা দি উড়াই ফিডি ঠ্যাঙ্গের মধ্যে ফিডি ধান শ্রেণী আত্মহত্যা করি শেষ। এবার হাতে কান্দ লই রোয়াইডি আলিডি লই ওই নদীর কুলের মধ্যে আমন দানিডি বড় দানিডি রুইছে। আরে জোয়ার বাটা মেঘনা নদীর জোয়ারে দানেরে দমকায় ডাকায় আসিলি বাবির গোলায় আইসতন হানিত তোর 10 ফুট হানিত তলে সুবাইও। আর এক গোসাতে 3 গেছ রোয়া, কয় গাছ? 3 গেছের ভিতরে 2 গেছে মারি হয়েছে, আর রয়েছে একটা। হানিয়ে রোয়ারে আই লাভ ইউ কয় আইসত বাবির গোলা তু রোয়া তোরে জীবনে শেষ করিম। রোয়া দমকায় হাত্তিনো এনডিএ তু হানি যদি 50 ফুট আসে, আই ওইম 52 ফুট। আর সোয়াজিম ইউনিভার্সিটিতে শিখিয়েছি এ গিরাই গিরা আমি বড় হইব, তুই হানি যত বেশি হইবি আয় তত লম্বা হয়ে যাবি। এটারে আমাদের দেশে বলা হয়তো কেড়া বাজাল, আগে দানটা ছিল, ঠিক কিনা? এরপরে দানে কইতে আছে বিয়া 4টা করিম, এক এক গোঁসা এত বড় হইব। ঠিক দানিটা হান যায় রোয়ার গোঁসা এত বড়, এক এক গোঁসা এত মোড়া, কত মোড়া। দুনিয়ার বন্যা জসিমা মনে করছে না আর দান নদীর কুলে যাই লাভ কিতা। হুমা এতে কার্তিক মাসে কোন কাজে গেছে বিনি টানতে টানতে সাহেদে দানে হেতেরে আইলা বিউ কো ভাইয়া বাবিরে সালাম কইয়ের, আবার আসিব ফিরে বাবির গোলায় এই বাংলায়। কিরি এতে বাজ্যা কইলে বদিল্লা 30 গা লাগবে তো, মাথা হাগল হয়েছে নাকি, গাঁজা বেশি গেছো নাই? কলা না দান কড়ামণি 50 মন হই বলা সাপ্রাসিরাত যাইয়ের বদিল্লাই। ঠিকই এতে দান ইডি এবার দাই এনছে, এ দানের গোসা 5 কেজি দিছে বাবিয়ে হন হয়েছে 50 মন। এবার বাবিয়ে এ খেরিডি তো দানের আলাদা করছে মেশিনের মধ্যে, বাবির সোনালি ঠ্যাং নুপুর ভরা, বাবি মেশিন চাবে তো দানে কত কান্দে বাবি গো ও আর আঙ্গরে মার খাবাইয়ের না বাবি গো 7 মাস আসিলাম গো নদীর কুলে গো বাবি, আপনার হাতের স্পর্শ পেয়েছি, আঙ্গরে কিনলে মেশিনে বলছি ইচ্ছা ফিডা দেনের গো বাবি মরে যাইয়ের। দান হয়ে গেছে 50 মন। বাবি এ নুপুর ভরা এত সুন্দর 5 ফুট 6 ইঞ্চি হেতি লম্বা প্রিন্সের মতো। হে জসিমের বউ হেতি আবার দানিটি কাটতে আছে উড়ানো কনারে দানে আই লাভ ইউ কয় বাবি গো বহু বছর 7 মাস পর আনের ঠ্যাং পাইছি, আপনি যে 5 কেজি দিছিলেন আমরা হে এখন হচ্ছে 50 কেজি 50 মন বাবি, আবার আপনি ঠ্যাংের স্পর্শ পাইয়া এখন আমরা দানের গোলাতে উঠবো। ও বাবি গোলাতে যামু দিছে কয় কেজি? 5 কেজি। কয় কেজি? গোলাত যাইব 50 মন। কয় মন? এই দানের উপদি কত বিপদ যাইয়া নির্যাতনের শিকার হইয়া দান গোলা তড়ি গেছে। তদরূপ
আদম সফিউল্লাহ আর আম্মা হাওয়া আলাইহিস সালামের এই বীজতলা থেকে আল্লাহ জান্নাতের বীজতলা থেকে যেন রোয়া রইছে 2 গাছ। কয় গাছ? এখন 810 কোটি মানুষ আছে, এটার ভিতরে 150 কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের যারা আল্লাহরে মানে না, নবীজিরে মানে না, এগুনের বীজতলা তো এমনি সিবে গুলি তুলে জাহান্নামের দিকে লই যাবে। আর আঙ্গরে মালিকে এই মেশিনের মধ্যে হালায় জান্নাতের বীজতলাতে লই গোলাতে লইয়া যাইব। এই আল্লাহ আল্লাহ যেন ফাটাইছে, এই যেন আঙ্গরে কাফেররা মারবো, কাটবো, কুটবো, নির্যাতন করি, ঝড় জপটা আই রিফাইনিং করি আল্লাহ আঙ্গরে মালিকের বাড়িতে লই যাইব। এই জন্য ইবলিসে সোরারে দি খাবার সিস্টেম করি যেন হাঁটাইছে। হিন্দু কাফের ইহুদি নাসারা হেরা কি জান্নাতে যাইব? তো এর করে আলাদা কেমনে করবো? এই আলাদা করবে জায়গা হচ্ছে দুনিয়ায়। এখন যারা ইমান আনবো তারা জান্নাতে যাইব, টিকিট সিস্টেম করে দিছে। হিন্দু ভাইয়েরা যদি ইমান গ্রহণ করে, খ্রিস্টানরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে, মানে আল্লাহকে যদি মানে এক রব হিসেবে, তারাও জান্নাতে। সকল মানুষের জন্য আল্লাহ জান্নাতের আয়োজন করছে। এই আল্লাহ ইবলিসে সোরারে এ সৃষ্টি করি হাম দি এই গন্ধম খাওয়াই দিছে। 19 আদমের পৃষ্ঠে নবী ওলি ছিল, কাফেরও ছিল, তাই জাহান্নামীদেরকে পৃথক করার জন্য এই দুনিয়ার আয়োজন। যেহেতু জান্নাত তাদের বাড়ি নয়, আলাদা করার জন্য দিছে আরো কিছু রহস্য। 20 ইবাদত কবুলের জন্য উসিলা দরকার। শয়তান ইবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সম্মান করা, হাতে সম্মান করে না। আর 21 শয়তানের ইবাদতে মকসুদ ছিল সম্মান লাভ করা। হ্যাঁ, এই জন্য হাতে শেষ হয়েছে। 22 নবী ওলিদের সাথে বেয়াদবি করলে তওবা নসিব হয় না। এখানে বহুত কথা আছে, বলতে পারলাম না। 23 ইনকার আর নাফরমানি এক নয়। আদম আলাইহিস সালামও কনস্টিটিউশন লঙ্ঘন করছে, আল্লাহর নিষিদ্ধ ফল খাইলেছে। আর ইবলিসে সূরা আল্লাহর কনস্টিটিউশন লঙ্ঘন করছে, আদমকে সেজদা করে না। দুজনের অন্যায় কিন্তু সমান, তবে সাজা সমান হয় না। সাজা সমান হয় না কিনলে আদমের জিজ্ঞেস তুমি এটা করলে কেন? আল্লাহ বুঝি না, খাইলেছি আয় কিতা করতাম। আর ইবলিসের কইলে তুই করলি না কা? আয় কিনলে করতাম, আমি তার থেকে উত্তম, আমি আগুনের তৈরি। এই কারণে হাতে ছিল জাহান্নামী, আর আব্বারে আল্লাহ ক্ষমা করে দিছে। এই জন্য ইনকার আর ইনকার, তারপরে নাফরমানি এক নয়। 24 শরীয়তের হুকুম জাহিরি আমলের উপর, কারণ শয়তান আল্লাহর এলেমে আগে কাফের ছিল। শয়তান দে কাফের, এটা আল্লাহ জানে, তবে এতেরে কেমনে বার করন এই আল্লাহ এতেরে ওই সিস্টেম করে আদমের সেজদা দেয় না যে এই মামলা থালা এতেরে বার করছে, কিন্তু আল্লাহ আগে জানে এতে যে কাফের। কথা কয় না? আমরা এখানে কয়জন জান্নাতি কয়জন জাহান্নামী আল্লাহ জানেনি? কিন্তু জান্নাতের দি জান্নাতের কাজ করাইবো, জাহান্নামের দি জাহান্নামের কাজ করাই মামলা খাওয়াই এতেরে সাইজ করে দিব। এই জন্য দুনিয়ার আয়োজন করছে ইবলিসের আল্লাহ বানাইছে। কষ্ট হয়নি কেন? তোমরা কথা কও দে বান্ধি এলা জিকে কথা কি করে বান্ধি এলা আয় হরে বিচার করি। এরপর 26 ও না রে 25 আল্লাহর কোনো বান্দার এমন ধারণা করা উচিত নয় যে শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না। রফিকুল্লাহ যদি না আয় তো বহুত বড় হুজুর, আর মাহফিল 1,50,000 লোক হয়, আয় তো আল্লাহর লিয়ে গেছি বুজুর্গানে দিন রাত বুজুর্গু। এটা বোকামি। যেখানে আব্বা ফেল মারি দিছে, পেনাল্টি শুট মিস করে দিয়েছে আব্বা। আহা আমরা কিতা? এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আপনার ইমান রাখিয়েন, আপনি আমার জান্নাত মিস করাইয়েন না। আম্মাজিরা সবসময় কানবেন, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমারে বাঁচাইয়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে পড়লে আল্লাহ আপনাদের সেভ করবো। পড়ি আমিন। অনেক মহিলা এখন না আর কিনে দিয়ে আইতে আইতো না শতানে। কিছু মহিলা এমন চালাক, পায়ে জিচ্ছি জামাইরে এমনি দেয়া বইয়ার হুত তুই দে কাবড়িটা আনছত 27,000 টাকা দি, দেখছ তুই এই 500 টাকা দি, আয় এ 27,000 টাকার কাপড় আনছি, কত দারুণ। তুই এটা 27,000? হ্যাঁ তুই আনলে তো আনটা 35,000 টাকা দি। এবার বসুরহাট সোহাগ ক্লথ স্টোরে ফোন দিছে, ওই হাতে তো জানে, জামাই তো জানে, ইজ্ঞা হাতের বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে সোহাইকা কেমন আছস? ভাই আসি ভালো। কিরে জসিম কেমন? আসি ভালো ভাই। ঈদের বেচা কেনা কেমন রে? চলছে ভালো। বলে এই দাগ নম্বরের এই ফাঁকিজা প্রিন্টের এই শাড়িটা, কাতান শাড়িটা কত রে? ও ভাই এটা 700 টাকা। ও মফিজ মার্কা একটা কাস্টমার আইছিল মহিলা, তেরেকার নাম, বোরকা পরে না, 27,000 দিছি মারি। বলে লাউড স্পিকারে হুনা কিলা তুই বলে সে আনা। এরকম সে আনা মহিলা বর্তমান আমার মহিলা ফ্যান্ডেলে নাই রে। 700 টাকার কাপড় 27,000 টাকা দিল ভাই। এরকম না আমাকে না শয়তানে পারবে না। ঠিক আছে এটা বলিয়েন না আম্মা,
আপনার আম্মা হাওয়া আলাইহিস সালাম ঠিক থাকতে পারে নাই, আপনাকে আপনি ঠিক থাকবেন, আপনি কাঁদবেন সবসময়, আল্লাহ আপনি আমার ঈমান নিয়েন না, আল্লাহ আপনি আমাকে সেভ করেন, আমি দুর্বল বান্দা, আপনার সাহায্য চাই। আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারে কো খুলিকাল ইনসানা দাইফা, মানুষ বানাইছি দুর্বল করি, আর এটা কই না সবল। রফিকুল্লাহ যে ঈমান, বাহ, এত কি না কি শতান আইতেরব না, আই না জানি আর লগে কয় কোটি শতান, যে যত বড় হুজুর তার কাছে এত বড় শতান নিযুক্ত। ওর কথা কয় না, তোকে কাছে শতান নাই, বেগুনার কাছে। আল্লাহ জানে যে ডাকাইতে যদি হসকাইতে আর হিডিনের তো ফুটবলের লারি ছুট দিয়ে আমার হাতে খালি ছুটবো, রবিককে শেষ করতে হইব আগে, তাইলে রফিকুল্লাহ শয়তানরা সবচেয়ে বেশি শক্তিশালী। তোর কথা কয় না, ঠিক নি রে? কয় তো আমার হুজুরে কেন কাম করলো, হ্যাঁ হুজুরে মাগলুব হয়ে গেছে, ইবলিস বিজয় হয়ে গেছে, আল্লাহ হুজুরে ঘটনা ঘটালাছে। তোর কথা কয় না? এই জন্য সবসময় কানবি রে, আল্লাহ সাহায্য চা। অল্প আর 5 মিনিট বয়। তারপরে 26, শয়তান স্ত্রী লোকদের দ্বারা ধোকা দেয়। ফেসবুক মেসেঞ্জারে দিব মারি, এই দেখবি 16 সঙ্গের বুদ্ধি, জান এরকম শাটার বন্ধ করলে চোখের পানি পড়ে, ভাইয়া তোমাকে না পেলে আমি, এটা হলো সিটিং বাজি। এটা কিতা ঈসা আলাইহিস সালাম দেখতে আছে ইবলিস চোরা বাঁশ একটা কাঁধের মধ্যে বাঁক, ওই যে বারলা না বার একটা বাড়াই যেতে আছে এর দিকে, ওই নদীর হাড়ের দিকে, এই কন মেঘনা নদীর কুলে, এই বাঁকের বারের এদিক দিয়ে লোক খাসা, ওই কত শিকার করে দে, বগা ধরে দে, এরপর এক পাশে দিয়ে জাল, আরেক পাশে কি আছে খাসা, কি রে ফাঁকি শিকার করে দে দেশা, এই ইবলিসা কোয়াল শিকার করে দে, এ লাডি ছোড়া লই এমনি এমনি যা, কিরে এই ইবলিসা তুই কিতা লই যাস, ইয়ান দিয়ে এলো কয়া ফাঁত লই যায়, বাক্সা লই যাই, রায় বেড় হোল আন্দরিও সাপ্রাসিরাটের কলেজের হরিণা ইউনিভার্সিটি হরিণা হোল আদরিও, কত কি দি ধরবি, কইতে আমি জাল লইছি, মহিলা নামক জাল। নবীজিতে কয় আলমারা তো হেবালা তো শয়তান, মহিলার হচ্ছে শয়তানের রশি। এই শয়তানের এই পাখি যখন ধরে শিকারীরা বাঁধে কি দি, রশি দি, কি দি। আর আরো আমরা ছোটবেলা জাঙ্গি বই যেতাম, জাঙ্গি ওই গরুর ইয়া দিয়া লেজের ফসমটা দিয়া, এটারে আপনারা কি কইতেন, জাঙ্গি কইতেন নি? জাঙ্গি তো কন নাগা, এ জাঙ্গি বইয়ে এটার মধ্যে, জাঙ্গির মধ্যে আটকিত কে বক, এরপর এটার রশি দি বাঁধে। এই মহিলা হইলো তোগল্লার রশি, এই গন্দি তো করে বাঁধবো। আল্লাহ হলাগর ঠ্যাঙ্গান মুক্ত রান, বিয়ে করি বান্ধা খাইস, অসুবিধা নাই, বিয়ে করি বান্ধিয়ে গেলাইছে, ইজ্ঞের হিজ্ঞা বান্ধিয়ে লেবি, অসুবিধা নাই। এই আল্লাহ এটা রকম আগদ মানে গিরা, হোলা মাইয়ের মধ্যে গিরা লাগাইছে। আগদ অনুষ্ঠান দুপুর 12টাতে, আগদুন মানে কি গিরা, ওরে আগদু অর্থ কি গিরা, মানে হোলা মাইয়া দনকার প্রেমের গিরা লাগাই দিছে, দনকার যে যারে রস যা এ জীবন শেষ হয়ে যাক তো গই নালে শেষ হয়ে যাবি গই। তো শয়তান হলো কি তারে মহিলা করে ফাঁদ হিসাবে ব্যবহার করে, খাঁচা হিসাবে ব্যবহার করে, খাঁচা আটকিচ্ছে চাইস। 27 বান্দার আমল করার এখতিয়ার আছে। 28 দোষ স্বীকার করে আদম ক্ষমাপ্রাপ্ত, শয়তান নির্দোষ মনে করে লায়নত প্রাপ্ত। সুন্দর কথায় বিশ্বাস করতে নাই, ইবলিস বহুত সুন্দর করে কইছে, আহা ম্যাডাম গো মা, এ সুন্দর কথার ভিতরে পড়িস না রে। কত সুন্দর কথা কও, মুখে কথা কইতে কত সুন্দর লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ভালো লাগে, তুমি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে না, সুন্ডাগুলো এইভাবেই পিছিয়ে তোমার বাবরি চুল দিয়ে আমাকে আই লাভ ইউ বলে, আমার প্রাণ ধোলা খায়। লাইফ পার্টনার হিসেবে তোমাকে পেতে চাই ভাইয়া, একটা বার বলো না, এই বাঁধন যাবে না ছিঁড়ে। এ হাম দচ্ছ শেষ, তো লাইফ মার্ডার। তোর কথা কয় না, আরে মই চাচা তো চোখ লাল গেছে, সিটিং এর গুমজাল লাগছে, হাম ধরবি নি বলে হুজুর হাম আল্লাহ দোয়া করতে আসি, হচ্ছে মহিলারা কেউ হাম দেখ, তোরা অজ্ঞা কহ হুজুর দোয়া করিন কিনলে রে, আমার কাছে অজ্ঞা মহিলা মেসেঞ্জারে কল দিছে, আল্লাহ রে হিগারে মিলে মরবি রে। ফেসবুক কেমতের বড় আলামত, আরো ফেসবুক মেসেঞ্জার এই কালাহাড়া মোবাইল শেষ, এতে ঘরের বউ লই যাবে কই যা দে ইয়ে, ঠিক রে। 29 সুন্দর কথা বিশ্বাস করতে নাই বলছি। 30 যে ব্যক্তির কথায় কথা কসম করে তার কথা বিশ্বাস করা যায় না। ইবলিস কিরগে গাইছে ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আম্মা হাওয়া আলাইহিস সালাম কই গো আল্লাহর কসম, ইগো আল্লাহর কসম গো খান। আব্বারও এভাবে কসম দে, আব্বা তো সোজা মানুষ, সোজা মানুষের বউ সুন্দর, ওর কথা কয় না। আমার আম্মা কত ডকের কই তিরবিনি, কিয়ামত পর্যন্ত যত মহিলা আইব, এক মহিলার ডক যদি বোতল বরস
এক বোতল লেবু, এর চেয়ে বেশি ডক একা আম্মা হাওয়া আলাইহিস সালামের। ঠিক নি রে? এটা কোন গ্রাম? অমরপুরে জিজ্ঞা দেখবি বেকুব টাইপের সোজা, এতের বউ সুন্দর, এতের বউ বেশি ডকের, যেগুন বেশি চালাক টিটুবের মতো, এগুলোর বউ বেশি ডকের না। খবর লইছা? এ আর আব্বা সহজ সরল মানুষ, হেতে কিরিয়া গাজ্জার খাইলেছে। হে মিয়ারে আল্লাহ কইছে যে কিল্লে খাইলা, কো আল্লাহ কিরিয়া গাড়ি মিশা কথা কইতে আর রান্নার নামে হয়তো কইতে ইতাম না, কেলা গাছে দিয়ে বুগুলি হয় আব্বা এটাও জানে না। এই আল্লাহ আব্বার বউ সুন্দর। সোজা ক কথা ক, ঠিক নি রে? তাইলে কি সালা কইবি না বেকুব থাকবি? তো সুন্দর বিয়ে করতে চাইতে যত দুনিয়াতে যত লোক সালাক আছে এতের বউ ডক কম, আর জিজ্ঞে একটু বেকুব টাইপের দেখবি এতের বউ প্রিন্সের মতো। এই যে ব্যক্তি বেশি বেশি কিরকে গাড়ে মনে করবি এত সিটিং, এতে কি আল্লাহর কি না দামে দিয়ে কমলা লই যান জানা কি না দামে একটা আল্লাহর কসম, এতের মতো ডাকায় তার কেউ নাই। আমি বললাম তুই কি না দামে কেন দিবি, এটা কেন করলি? তুই আমার থেকে লাভ করবি, এ টপ করি ওর হসা সারিকে বলি দে, ঠিক না? আর তুইও সিটিং কম না, তুই যেভাবে মুলাইছ নুঙ্গি দোয়ানদারে করতে আসো 700, এত 50 টাকা, তাইলে 650 টাকা লাভ করতে বইছে। তুই কমলাটা কি না কত বেচা কত বেটা খাওয়ান লাগবো তো, তুই কমলা মুলাইছ 80 টাকা, তো তোর 8 টাকা হসা দিত না, তোর মাথায় হসা বেটা, তুই ডাকাত। এরকম ডাকাত কাস্টমার বর্তমানে আমার মাহফিল নাই রে। এই ডাকাচ্ছে কাস্টমার আল্লাহ, ডাকাচ্ছে দোয়ানদার আল্লাহ তৈরি করছে, মূলাচ্ছে সুন্দর করে পয়সা দিস, তারাও তো বাল বাচ্চার আশা করিলে বই রয়েছে, তারা আমাদেরকে সার্ভিস দিতেছে, দোকানে বসে রয়েছে কখন কাস্টমার আইবে, নিয়ামত নিব ছেলে ফেলের জন্য। আল্লাহ প্রত্যেকের কবুল করক। 1 মিনিট আর। এরপরে 31 নাচ গান বাদ্যযন্ত্রই ধ্বংসের মূল, এই ইবলিসে গান কইয়ে খাওয়া দিছে। 32 টেনশন হতো জান্নাতে কোন দিন কোন নির্দেশ আসে, এ কারণে হাডা দিছে বালাই হয়েছে এক হিসাবে, এরপরে যাইম খালিদিনা ফিহা থাইম। 33 আব্বা গন্ধম না খাইলে আমরা দুনিয়া আইতাম নি রে, টিটু ভাই চেয়ারম্যান হইতো নি, আইতো না। 36 দুনিয়াতে রাজনীতি বলতে কিচ্ছু থাকতো না, বে একটা জান্নাতে ইয়েন তো রাজনীতির দরকার নাই। 35 মৃত্যু এবং অসুখ বিসুখের নির্যাতন থাকতো না, মত থাকতো নি, এরে মত থাকতো নি। হ্যাঁ ঠিক আছে, এটা ড্রোনে ফটো উঠার, এটা কিতা চাস হাত দিকে চা, এটা সেটিং সকাল শেষ করো চা। তো হন তো হইলে 35 মৃত্যু অসুখ বিসুখ, বুড়িগারা বইটা তুই একটু আর না কত সুন্দর কথা, আল্লাহ নাতিরে দারসা আল্লাহ 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 আল্লাহ, বুড়ি যদি ঠ্যাংটা লাইতো না ইলা ইয়ান্দি ডল ইয়ান্দি নিচে নিচে ই